সো ডে 7 আমাদের ক্লাসটা হবে ফ্রম পিন টু উইন বুস্ট ইউর ব্লগ ট্রাফিক ইউজিং পিন্টারেস্ট। আমাদের ব্লগ ট্রাফিক কিভাবে বাড়াতে পারি সেটা নিয়ে। সো স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের আমাদের কিছু কোর্সে যে ভিডিওগুলো ছিল সেগুলো তো দেখেছেন। সেখান থেকে অনেকগুলো জিনিস সরানো হয়েছে, অনেকগুলো জিনিস অ্যাড করা হয়েছে। অ্যান্ড আজকে সম্পূর্ণ নতুন একটা জিনিস আমরা শিখবো এবং পিন্টারেস্টের একদম ভিতরে গিয়ে আমরা ভিতরে ঢুকবো। এটা বলতে পারেন আপনি হয়তো প্রতিদিন সেগুলো করেন, কিন্তু একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে যে সেটা করতে হয় এটা হয়তো আপনি জানেন না। এছাড়া আমাদের আম, এটার একটা রিক্যাপ থাকবে, আবার এটার কিছু চেকলিস্ট থাকবে, এগুলো সবকিছু আমি আজকে দেখাবো। সো আজকের ক্লাসটা আমি হয়তো লাইভ এখানে কোনো কোম্পানির স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট দেখাবো না। আমরা আমাদের নিজেদের ব্লগের জন্য কিভাবে এগোতে পারি সেই জিনিসটা আমরা দেখবো, এবং আশা করছি আপনারা সেটা যেহেতু অনেক বড় হবে, সো অফকোর্স এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এবং ক্লাসটা মাঝে কিছুটা বোরিং লাগতে পারে, কারণ যেহেতু এটা পুরোটাই একটা প্রেজেন্টেশন বেসিস ক্লাস হবে। এবং এইটাতে আপনাদের বোরিং লাগলেও পিন্টারেস্ট যে পিন্টারেস্টকে তার মতো করে ভাবতে আপনাকে বাধ্য করবে, এবং নিজের ভুলগুলো এতদিন যেভাবে প্রমোট করেছেন সেই জায়গা থেকে নিজেকে একটু আলাদাভাবে হলেও আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। ইন দ্য মিন টাইম আপনি ক্লায়েন্টের কাজের ক্ষেত্র সবার চাইতে আলাদা হবে। এখানে আমি আমার অভিজ্ঞতা লিখেছি, আমি আমার আইডিয়াগুলো শেয়ার করছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা কাজ করে সেই জিনিসগুলো আমি এখানে লিখেছি। আমি আম, প্রচুর রিসার্চ করেছি, ঠিক আছে। আমি তো নিজে কাজ করেছি, আমার অভিজ্ঞতা আছে, সাথে সাথে আমি আরো অনেক রিসার্চ করেছি, তারপর আমি সেই জিনিসটা বানিয়েছি এবং সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। সো এই জিনিসগুলো সবাই আপনার সাথে শেয়ার করবেন না, বা ভিডিওতে শুধুমাত্র বোর্ড এসইও নিয়েই কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েল অর্গানাইজড ওয়েতে একটা 30 দিনের প্ল্যান কেমন হয় একটা ব্লগ সাইটের জন্য, সেটা কিন্তু আপনাকে কেউ বলবে না। সেটাই আমরা আজকের এতে দেখবো, কারণ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং আহ, আপনাদের একটা কোয়েশ্চেন ছিল যে 1 মাস ম্যানেজ করলে তার পরের মাসে আমাদের ট্রাফিক কমে যায় এবং ভিউ কমে যায়। সো এই যে ভিউটা কমেছে আর কিন্তু বাড়াইতে পারি না, এটা একটা প্রবলেম। সো এই কনসিস্টেন্সিটা আমরা কিভাবে বজায় রাখতে পারি, কিভাবে গ্রো হতে পারে, সেইগুলো আমি রিসার্চ করে আমরা যেভাবে অ্যাপ্লাই করতাম সেই জিনিসটা আমরা সেখানে লিখেছি। অ্যান্ড আমি ক্লাস শেষে আমি অনেকের সাথে কথা বলবো। সো আমি একটা কাজ করি, আমি আপনাদের মাইক্রোফোনটা মিউট করে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু কনফার্ম হয়ে নিই। আম, আমাকে সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং আমার সাউন্ড একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই, রাইট? হ্যাঁ ভাইয়া, অল ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। এটা এতটা বড় যে একটানা বলতে গেলে আমি যদি পড়ি তো আমার মনে হয় যে 1 ঘন্টায় আমি শেষ করতে পারবো না পড়ে। বাট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আপনাদের সাথে হাইলাইট করব। সো 30 ডেজ অর্গানিক প্রিন্টারেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ফর ব্লগ সাইট, এটা কিন্তু ই কমার্সের জন্য কাজ করবে না। এই এইটা হচ্ছে শুধুমাত্র যাদের ব্লগ এবং অ্যাফিলিয়েট পারপাসে যারা কাজ করছে তাদের জন্য এই প্ল্যানটা কাজ করবে। সো আপনি যদি এটাকে কপি করে মনে করেন যে আমি ই কমার্সে নিয়ে যাব, তাহলে কিন্তু হবে না। যেহেতু আমরা ব্লগ সাইট নিয়ে সবাই কাজ করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাফিলিয়েট ওই পার্টটা থেকে আর্ন করা, এবং আমাদের নিজেদের একটা ওয়েবসাইট আছে, সেখানে আমাদের অডিয়েন্স জেনারেট করা। সো আলটিমেটলি এই স্ট্র্যাটেজিটা দেখার পর আপনারা জানতে পারবেন যে কিভাবে আমরা আমাদের ব্লগ সাইটে কনসিস্টেন্টলি ট্রাফিক আমরা নিয়ে আসতে পারি, ট্রাফিকের ফ্লোটা সবসময় যাতে থাকে। সো পিন্টারেস্ট অফকোর্স ইজ এ পাওয়ারফুল ভিজুয়াল সার্চ ইঞ্জিন, এবং এটা অবশ্যই আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনে এবং আমার ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ায়।
সো এখানে অ্যাকচুয়ালি আমরা একটু সামারিটা পড়ি যে আমরা এটাকে চারটা উইকে ভাগ করতে পারি, আবার ডে ওয়ান চারটা উইকের ভিতর আবার সেগুলোকে আমরা ডে ওয়ান, ডে টু, ডে সেভেন পর্যন্ত নিয়ে যেতে পারি। অর্থাৎ উইক ওয়ানে আমরা যেটা করতে পারি, একটা মনে করেন আমার অ্যাকাউন্টটা একবারে নিউ, হ্যাঁ, আজ থেকে আপনার যে অ্যাকাউন্টটা সেটাকে মনে করবেন একদম ফ্রেশ। সো সেই অ্যাকাউন্টের উম, দিকে অ্যাকাউন্টের প্রতি আমরা এটা অ্যাপ্লাই করব। সো উইক ওয়ান, উইক টু, উইক থ্রি, উইক ফোর। উইক ওয়ানে লেইং দ্য ফাউন্ডেশন, প্রোফাইল অ্যান্ড বোর্ড সেট আপ, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ইনিশিয়াল পিন ক্রিয়েশন। সো লেয়ারিং দ্য ফাউন্ডেশন, আমার ফাউন্ডেশনটা আমরা অফকোর্স এখানে করব, এবং সেখানে বেসিক কিছু কনসেপ্ট থাকবে, যেমন প্রোফাইল আমাদের সেট আপ করতে হবে, বোর্ড সেট আপ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমাদের নিশ্চয়ের জন্য, এবং আমাদের কয়েকটা পিন ক্রিয়েট করতে হবে। দেন উইক টুতে কনসিস্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন, ডেইলি পিন ডিজাইন, পোস্টিং রুটিন, এসিও অপটিমাইজেশন অ্যান্ড কন্টেন্ট থিম ভ্যারাইটি। সো এটা আমাদের উইক টু, মানে ডে 7 থেকে ডে 14। এটা একদম ফ্রেশ বা নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে, যেটাতে এর আগে কখনো প্রমোট করা হয় নাই। তো আমরা যেহেতু এই স্ট্র্যাটেজিটা ফলো করব, সো এগুলো আমরা অ্যাপ্লাই করব। এবং এখনো কিন্তু মানে আসল মজাটা বাকি আছে। যত আমরা এটার ভিতরে ঢুকবো তত অবাক হবেন যে পিন্টারেস্টে আমরা এইভাবে কখনো কাজ করি নাই বা এভাবে ভাবি নাই। জাস্ট পিন ক্রিয়েট করেছি, এসি অপটিমাইজড পিন ক্রিয়েট করেছি, এসি অপটিমাইজড বোর্ড ক্রিয়েট করেছি, তারপর আমার ভিউ আসছে, তারপর আমার পিন র্যাঙ্ক হচ্ছে। কিন্তু একটা পিন র্যাঙ্ক হওয়ার পর তারপর তার ভিউ আসে না, কিন্তু সেই পিনটাকে আমরা কিভাবে আবার লাইভ করতে পারি, হ্যাঁ, এগুলো জানতে হলে আপনাকে এরকম একটা মানে প্ল্যান নিয়ে এগোতে হবে। দেন উইক থ্রি, এঙ্গেজমেন্ট অ্যান্ড গ্রোথ। আমরা উইক থ্রিতে একটা নিউ অ্যাকাউন্টের এগুলো দেখবো, অ্যানালাইজিং পারফরমেন্স, কমিউনিটি এঙ্গেজমেন্ট, নিউ ফরম্যাট অ্যান্ড ট্রেন্ডিং কন্টেন্ট। উইক ফোরে আমরা অপটিমাইজেশন এন্ড স্কেলিং, রিফাইনিং স্ট্র্যাটেজি বেসড অন ডেটা, ইনক্রিজিং পিন আউটপুট, সাস্টেইনেবিলিটি অ্যান্ড প্ল্যানিং অ্যাহেড। যাই হোক, এই প্ল্যানটাতে যেটা আমরা সর্বোপরি বলছি, থ্রট আউট দ্য প্ল্যান, কনসিস্টেন্সি অ্যান্ড কোয়ালিটি আর কি। Pinterest rewards creator who pin fresh content regularly, favoring quality, relevance and consistency over time, on time virality। মানে আমার এই পুরো প্ল্যানে একটা জিনিসকে ফোকাস করা হয়েছে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অ্যান্ড শুধু কনসিস্টেন্সি না, আমাদের কনসিস্টেন্সি অ্যান্ড কোয়ালিটি হচ্ছে মানে আমার এই প্ল্যানের মেইন ভিত্তি এবং সাকসেসের মেইন ভিত্তি। পিন্টারেস্টে অফকোর্স একজনকে দেখেছিলাম, আমাদের একটা ওয়েবসাইট দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়েছিল, সম্পূর্ণ এআই জেনারেটেড কন্টেন্ট, এবং পুরোটাই এআই জেনারেটেড কন্টেন্ট। সেখানে কোনো হিউম্যান টাচ বা নিজে থেকে এআই হলেও তো সেখানে একটা টাচ দেওয়া যায়, হ্যাঁ, সেটা কিন্তু করা হয় না। সো সেখানে শুধুমাত্র আনলিমিটেড কন্টেন্ট মানে বানাচ্ছে, এসি অপটিমাইজড করে, সেখানে কোনো লাভ হবে না যদি আমার সেটা কোয়ালিটিফুল কন্টেন্ট না হয়। আলটিমেটলি আপনার অডিয়েন্স যখন আহ, সেটা স্ক্রল করবে, সেটা একমাত্র সে থামবে যখন সে কোনো হাই কোয়ালিটি কোনো কিছু দেখবে। ঠিক আছে? সো অফকোর্স মাথার ভিতর একটা জিনিস ঢুকাই নেবেন যে পিন্টারেস্টে সাকসেস হতে হলে আমাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। আমার ইমেজ থেকে শুরু করে ভিজুয়াল গ্রাফিক্স থেকে শুরু করে ইনফোগ্রাফিক্স পর্যন্ত সব জায়গাতে আর কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। লাইক মানে একদিন পিন করলাম বা আর কয়েকদিন করলাম না, এরকম না। আপনি যদি এক সপ্তাহে 5টা পিন করেন, সেটা একটা, প্রতি সপ্তাহে সেটা করেন, অথবা যদি একদিনে একটা করেন সেটা। সো যাই হোক, এটা আমরা সামনে আসছি। অ্যান্ড অফকোর্স কোয়ালিটি, রিলেভেন্স অ্যান্ড কনসিস্টেন্সি ওভার ওয়ান টাইম ভাইরালিটি। মানে একবার ভাইরাল হওয়ার চাইতে আমার এই জিনিসগুলো বেশি মানে ইম্পর্টেন্ট। অ্যান্ড ইচ স্টেপ বিলো ইজ ডিজাইন টু বি, এগুলো আমরা অত পড়বো না। আমরা উইক ওয়ান সেট আপ অ্যান্ড ফাউন্ডেশন, অর্থাৎ আমরা ফার্স্ট 7 ডেজ আমাদের ওয়েবসাইটের ফাউন্ডেশন প্রসেসে যাব এবং সেট আপ করবো। সো অপটিমাইজ ইউর Pinterest presence and prepare a backlog of content to pin. This week you will set up your profile boards for SEO, research keywords and create your first batch of pin linking to your blog post and lead magnet. এই উইকটাতে আমরা মূলত ফাউন্ডেশন করব খুব অল্প, লাইক ফার্স্ট 7 ডেজে আমরা প্রথম দিন থেকে কিন্তু আমরা পিন করা স্টার্ট করে দিই। হ্যাঁ, এটা করব না আমরা। ফার্স্ট 7 ডেজে আমাদের কি কি বোর্ড হতে পারে সেটা একটা লেআউট তৈরি করতে পারি। তারপর আমাদের কতগুলো ব্লগ লিংক আছে সেটা একটা সিট বানাতে পারি। তারপর সেখান থেকে আলাদা আলাদা করে দেখতে পারি যে কোনটা কোন বোর্ডে যাবে। তারপর প্রোফাইল অপটিমাইজেশন একটা ব্যাপার থাকে, সেগুলো থাকবে এই পার্টে। অ্যান্ড ডে ওয়ানে আমাদের প্রথমেই চলে আসছে যে অপটিমাইজের প্রোফাইল। আমাদের ধারণা যে একটা প্রোফাইল অপটিমাইজ করতে কতক্ষণই বা লাগে, হ্যাঁ, যে কতক্ষণ লাগবে, এই অল্প 1 ঘন্টা আধা ঘন্টার ভিতরেই হয়ে যাবে। বাট না, আমরা ডে ওয়ানে প্রোফাইলটা অপটিমাইজ করব। ইফ ইউ হ্যাভন্ট অলরেডি সুইচ টু এ Pinterest বিজনেস অ্যাকাউন্ট ফর অ্যানালাইসিস অ্যান্ড রিচ পিন, সো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করো। লাইক
অপটিমাইজ ইউর প্রোফাইল ডে ওয়ান। সো কি কি অপটিমাইজ করার সময় আমরা কি কি করব? কমপ্লিট ইউর প্রোফাইল উইথ এ প্রফেশনাল ইমেজ and SEO friendly description of your blog. Include relevant keyword in your profile name and bio that redirect your niche. Like কি এটা একটা ইংলিশ নেম, তারপর হচ্ছে কিটো রেসিপি এন্ড নিউট্রিশন টিপস, ঠিক আছে? তো এই যে জেন্ডো অ্যান্ড কিটো রেসিপি অ্যান্ড নিউট্রিশন টিপস, এই যে আমরা কিন্তু এইভাবে আমরা শিখে এসেছিলাম যে একটা প্রোফাইল নেমে আমরা চাইবো অফকোর্স আমাদের একটা কিছু কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ডটা প্লেস করতে। সো হ্যাঁ, আমাদের প্রোফাইল নেমটা এটা হচ্ছে কিনা এটা দেখে নেবেন। এটার একটা, এটা অনেক বড়, এটা অনেক বড়, এটা মোটামুটি মনে হয় 24 পেজের। হ্যাঁ, এটা আপনার সাথে শেয়ার করব, আপনারা এটা পড়ে নিতে পারবেন। আমি শুধু হাইলাইট করব বিষয়গুলো কি কি, এবং এটার একটা রিক্যাপ করা আছে কিন্তু। এবং এটার থেকে আমরা আম, আমরা একটা ক্লায়েন্টকে যখন তার কাজ করব, তার কাছে আমরা একটা চেকলিস্ট পাঠাবো যে আমার এই জিনিসগুলো লাগবে, যেটা আপনাকে একটা স্ট্র্যাটেজি সাজাতে হেল্প করবে। সো যখন আমি একটা স্ট্র্যাটেজি সাজাবো তখন কোন কোন চেকলিস্টটা ফলো করব, এগুলো আলাদা করা আছে, এখানে আলাদা করা আছে। আমরা সেগুলোতে যাব, বাট আমাকে আগে ফাউন্ডেশন বা আমার পুরো জিনিসটা বুঝতে হবে যে ডে ওয়ান থেকে ডে 30-তে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে। ওকে, দেন ভেরিফাই ইউর ওয়েবসাইট অ্যান্ড ইনেবল রিচ পিন, স্পেশালি আর্টিকেল রিচ পিন ফর ব্লগ পোস্ট। এখানে রিচ পিনের কথা বলা হচ্ছে, যদি রিচ পিন আপনি সেট আপ করতে পারেন ভালো। যদিও রিচ পিনটা এখন অ্যাভেলেবল নেই, বাট কিছু কিছু অ্যাকাউন্টে দেখছি অ্যাভেলেবল এখনো আছে, যার কারণে এটা উল্লেখ করা হয়েছে। সো ভেরিফাই ইউর ওয়েবসাইট মানে আমার ওয়েবসাইটটাকে ক্লেম করা, যেটা সেটা। সো ডে ওয়ানে আমাদের অ্যাকাউন্টটা, অ্যাকাউন্টের বায়ো, অ্যাকাউন্ট নেম এবং ওয়েবসাইট ক্লেম, এটা আমরা ডান। এবং এ পর্যন্ত আমার মনে হয় যে আমরা সবাই এটা করে ফেলছি। সো ওকে, আমরা এটার সাথে ফাইন, যদি না করে থাকি এটা করে নেব। ডে টু, তার দ্বিতীয় দিনে আমরা কি করব? আমরা কিছু বোর্ডস অপটিমাইজ করব। এবং এখানে বলছে সেট আপ 5 to 10 বোর্ডস দ্যাট মিরর ইউর ব্লগস মেইন টপিক অর কন্টেন্ট পিলার্স। আপনি তো আম, একটা যেমন আমরা যদি এখান থেকে ডেকর জিওতে যাই, decorgeo.com, এখানে যাওয়ার পর আমাদের মেইন টপিকগুলোর ওপর, যেমন হোম ডেকর একটা মেইন টপিক বা মেইন পিলার হতে পারে, কিচেন ডেকর হতে পারে, ইন্টেরিয়র ডেকর হতে পারে, ঠিক আছে? আবার হোম ডেকরের ভিতর লিভিং রুম ডেকর হতে পারে। সো এগুলোর ওপর তো আমার কন্টেন্ট লেখা আছে। সো সেগুলোর ওপর বোর্ড ক্রিয়েট করার কথা বলছে। এলোমেলো ভাবে যে কোনো কিছুর ওপর ব্লগ মানে লিখলে হবে না। যেমন ফর এক্সাম্পল, এ ট্রাভেল ব্লগ মাইট হ্যাভ বোর্ডস লাইক বাজেট ট্রাভেল টিপস, ইউরোপ ট্রাভেল গাইড, হ্যাঁ এগুলো। অ্যান্ড অফকোর্স প্রত্যেকটা বোর্ডে একটা ক্লিয়ার ডেসক্রিপটিভ টাইটেল থাকতে হবে উইথ কিওয়ার্ডস। অ্যাভয়েড কিউটেসি নেমস, বি ডিরেক্ট টু ইন্টারেস্ট সার্চ, আন্ডারস্ট্যান্ড ইউর কন্টেন্ট, রাইট এ কিওয়ার্ড রিচ বোর্ড। এগুলো আমরা অতটা পড়বো না। যেমন ওকে, যাই হোক, ডে টুতে আমরা আহ, যেটা মানে বুঝলাম অ্যাকচুয়ালি, যে আমাদের বোর্ড কিছু সেট আপ করতে হবে এবং আমাদের মেইন কন্টেন্ট যে পিলার সেটার উপর বোর্ড সেট আপ করতে হবে। এরপর আমরা ডে থ্রিতে কি করতে পারি? একটা নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি ফর পিন্টারেস্ট এসইও। ট্রিট Pinterest like a search engine by researching what keywords you target audience users use. কারণ আপনার একটা অডিয়েন্সে, আপনি মনে করেন যারা পেট নিয়ে কাজ করছে, সো একটা পিন্টারেস্ট, পিন্টারেস্ট কিভাবে বুঝবে যে আপনার অ্যাকাউন্টটা পিন্টারেস্ট পেট নিয়ে কাজ করছে? সো আপনার যে কিওয়ার্ডগুলো বা আপনি যে কাজকর্মগুলো করছেন সেগুলো নিশ্চয়ই পেট রিলেটেড হতে হবে, এবং আপনিও নিশ্চয়ই চাইবেন না যে আপনার পেট রিলেটেড অডিয়েন্সে ট্রাভেল রিলেটেড মানুষ এসে ঘোরাফেরা করুক, তাই না? সো এইটা করার জন্য অফকোর্স আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে পিন্টারেস্ট এসইও এর জন্য, যেটা পরবর্তীতে আমরা ব্লগ, এসইও, টাইটেল সব জায়গাতে ব্যবহার করতে পারি। স্টার্ট উইথ পিন্টারেস্ট সার্চ, যেমনটা আমরা বলেছিলাম যে পিন্টারেস্ট সার্চ থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি। টাইপ ব্রড টার্মস রিলেটেড টু ইউর নিশ ইন ইউর সার্চ বার অ্যান্ড নোট দ্য ওয়াট সাজেস্টেড ফ্রেজ। এই যে পিন্টারেস্টে যখন আমরা লিখি লাইক হোম ডেকর, একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে নিচে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড আছে। সো সেইগুলোকে তারা নোট করতে বলছে। আর যেটা আমরা একদম ডেকর যে প্রথমে করছিলাম, এই ওয়ার্কশপে করছিলাম যে কিচেন ডেকর নিয়ে, সম্ভবত সরি ওয়ার্কশপে না, এটা হচ্ছে ক্লাস রেকর্ডের সময়। সো সার্চ বার থেকে ওই যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা নোট করতে পারি। দেন আমরা নেক্সটে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে পারি? পিন্টারেস্ট ট্রেন্ড, আমরা গুগল ট্রেন্ড ব্যবহার করতে পারি, এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি। অ্যান্ড তারা বলছে যে মোটামুটি সব জায়গা থেকে 20 কিওয়ার্ডস নিয়ে আসতে। অ্যান্ড যেমন হোম ডেকর একটা বোর্ড কিওয়ার্ড হতে পারে, আবার স্পেসিফিক ফ্রেজও হতে পারে, মডার্ন ফার্ম হাউস ডেকর, লিভিং রুম, এটাও হতে পারে। অ্যান্ড যাই হোক,
এরপর ডে 4-এ, সো আমাদের 1 2 3 গেল। ডে 3তে কি কাজ এটাও আমার মনে হয় সবাই বুঝে গেছেন। এবার হচ্ছে ডে 4, অর্থাৎ ডিজাইন ইনিশিয়াল পিন। হ্যাঁ, আমরা যে ফার্স্ট উইকে বলেছিলাম যে আমরা প্রোফাইল অপটিমাইজেশন করব, কিছু পিনও ক্রিয়েট করার কথা বলা হয়েছিল। সো ডিজাইন ইনিশিয়াল পিন লাইক ব্যাচ ক্রিয়েশন, টাইম টু ক্রিয়েট ইউর ফার্স্ট ব্যাচ অফ পিন ইউজিং ক্যানভা, এইম ফর 5 ফ্রেশ পিন টুডে। আপনি যত জায়গায় যাবেন বা যত আর্টিকেল আমি পড়লাম সব জায়গাতে একটা কথা বলা হচ্ছে 5 to 10 ম্যাক্সিমাম। 5 হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট আপনার কোয়ালিটি এবং কনসিস্টেন্সি মেনটেন করার জন্য এবং অ্যাকাউন্ট হেলথ মেনটেন করার জন্য। সো অফকোর্স যদি আপনি পিন আপলোড করেন তো লেস দেন 5 যদি হয় তাহলে ভালো, এবং সর্বোচ্চ 5টা থেকে 10টা, আর বেশি না। প্রায়োরিটিজ 3 4 অফ ইউর টপ ব্লগ পোস্ট অ্যান্ড অন টু পিন ফর ইউর লিড ম্যাগনেট। যারা ব্লগ নিয়ে কাজ করছেন এখন, তো একটা সময় তো আপনি ট্রাফিক জেনারেট করবেন, রাইট? আপনার লিড ম্যাগনেট বলতে ল্যান্ডিং পেজে অনেক সময় ইমেল কালেক্ট করে না, আমি সহজ ভাষায় এটাই বললাম। সো আপনি পেড নিয়ে বা আপনার কোনো উদ্দেশ্য থাকতে পারে, আপনি বিভিন্ন নিউজ লেটার সাবমিট করতে পারেন, অথবা আপনার অন্য কোনো কিছু সেল করতে পারেন, হ্যাঁ, বা সামহাউ যাই হোক। সো লিড কালেকশনের যে পেজটা সেটাকে আমরা বলছি। সো সেটার উপর আমরা একটা দুইটা পিন বানাতে পারি, ডিজাইন করতে পারি, অথবা আমার যে ব্লগগুলোতে দেখেছি বেশি ট্রাফিক ঢুকেছে যেহেতু এটা নিউ অ্যাকাউন্ট, সো সেইগুলোর উপর আমরা পিন ডিজাইন করতে পারি। অ্যান্ড দ্য সাইজ অপটিমাইজ ফর মোবাইল ইউজার্স হু আর 85 অফ Pinterest ট্রাফিক। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে 85% ট্রাফিক কিন্তু মোবাইল ইউজার্স অ্যান্ড টেক্স আপ মোর স্ক্রিন রিয়েল এস্টেট ইন দ্য ফিড। সো এখানে কিছু ডিজাইন করার আইডিয়া তারা শেয়ার করছে, এটা আপনারা পড়ে নেবেন। এটা ব্লগে আমার কাছে মনে হয় যে এটা আমি ডিসকাস না করি, আমরা জাস্ট এতটুকু মনে রাখি যে ডে পরে আমরা কিছু ডিজাইন করব। আমাদের লিড ম্যাগনেটের জন্য একটা দুইটা করতে পারি, আবার আমাদের টপ ব্লগগুলোর জন্য একটা দুইটা করতে পারি। অ্যান্ড এখান থেকে কিছু জিনিস আমরা যদি দেখি, আমার টিপ বলছে ক্যানভা। আচ্ছা, চুজ আই ক্যাচি ইমেজ, হাই রেজলিউশন, ক্লিয়ার সাবজেক্ট অ্যান্ড অ্যাড এ শর্ট টেক্সট ওভারলে দ্যাট সার্ভস এজ এ কমপ্লিং হেডলাইন ফর ইয়োর কন্টেন্ট। যেমন 10 বাজেট ট্রাভেল হ্যাক ফর 2025, ইউজ রিডেবল বোল্ড ফন্ট অ্যান্ড কন্টেস্ট কালার, ইউজ টেক্সট শুড বি লিজিবল লিজিবল অন এ স্মার্টফোন স্ক্রিন উইদাউট জুমিং। আচ্ছা, আহ, সহজ ভাষায় আপনার কিছুই এখন ইমেজগুলো এমন ভাবে লিখতে হবে, যেহেতু ব্লগ, কোনোভাবে স্ক্রিনটা মানে জুম না করে খুব সহজেই যাতে সেটা রিডেবল হয়, মোবাইলে দেখলে যাতে বোঝা যায়। এবং এছাড়াও সে একটা টিপ শেয়ার করছে যে ক্যানভা হ্যাজ এ Canva has Pinterest template. Feel free to use them as a starting point, but customize to stand out. Save these designs and ensure each file name or draft. সহজ ভাষায় ক্যানভার কিছু টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে ব্লগে ডিজাইন করার জন্য। এইটা একটা টিপ তারা শেয়ার করছে। আপনারা সবাই জানেন যে ক্যানভার একটা মানে টেমপ্লেটগুলো পাওয়া যায়। অ্যান্ড ডে 5-এ আমরা কি করছি, পাবলিশ ইউর ফার্স্ট পিন। মানে ডে 4-এ আমরা পিন ডিজাইন করে রেখেছি, আমরা ডে 3-তে কিছু কিওয়ার্ড রিসার্চ করে রেখেছিলাম, এবং ডে 4-এ আমরা টপ ব্লগগুলোর ওপর কিন্তু আমরা পিন ডিজাইন করে রেখেছি। তো ডে 5-এ আমাদের মানে ফার্স্ট পিনটা পাবলিশ হচ্ছে যে নিউ অ্যাকাউন্টে। অ্যান্ড বিগিন পিনিং ইউর নিউ কন্টেন্ট টু Pinterest, ম্যানুয়ালি আপলোড অ্যান্ড পাবলিশ at least 2 or 3 of the pins you created, spacing them out of different time of the day. For example, pin one around lunchtime and one in the evening when Pinterest use trend to peak. Actually, টাইম কোন টাইমে পাবলিশ করবেন সেটা ওরা বলছে। এরপর always pin to most relevant board first. Pinterest page attention to the first board you save a pin to. Of course, আপনারা যখন আম, মানে হোম ডেকর নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করলেন কিন্তু সেখানে ট্রাভেল রিলেটেড পিন অ্যাড করলেন, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। সো হোম ডেকর রিলেটেড ব্লগ ক্রিয়েট করছেন, হোম ডেকর রিলেটেড বোর্ড ক্রিয়েট করছেন, অফকোর্স পিন যেটা ক্রিয়েট করবেন সেটা হোম ডেকর রিলেটেডই হবে। এর বাইরে দিলে কিন্তু সেটা ইররিলেভেন্ট হয়ে গেল। অ্যান্ড আমার যে ডেসক্রিপশন হবে, অনেকে প্রশ্ন করতেন যে ভাই প্রত্যেকটা পিনের ডেসক্রিপশন, কারণ এর আগেও আমি হয়তো স্পেসিফিক ভাবে বলে দিই নাই যে ডেসক্রিপশনে এতগুলো কিওয়ার্ড ইউজ করতে হবে। আমি বলেছি যে ন্যাচারালি প্লেস করতে হবে, কিওয়ার্ড ইউজ করতে হবে, এগুলো। সো আপনি আপনার পিনের ডেসক্রিপশনে চাইলে এভাবেও কিওয়ার্ড প্লেস করতে পারেন। যেমন ইনক্লুড অন অর টু অফ ইউর রিসার্চ কিওয়ার্ডস, যেটা আমরা ডে 3-তে রিসার্চ করেছিলাম, ন্যাচারালি ইন দ্য সেন্টেন্স। ন্যাচারালি ইন দ্য সেন্টেন্স, অফকোর্স ন্যাচারালি ইন দ্য সেন্টেন্স, লাইক আমরা মানে পাইপলাইন বা কমা দিয়ে কিওয়ার্ড প্লেস করি এটা না, হাইফেন দিয়ে কিওয়ার্ড প্লেস করি এটা না, ন্যাচারালি প্লেস করতে হবে। প্রিফারেবলি ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য ডিসক্রিপশন, অ্যান্ড অ্যাড এ কল টু অ্যাকশন লাইক রেড মোর এট দ্য ব্লগ, ফর ইনস্ট্যান্স ডিসকভার
10 বাজেট ট্রাভেল হ্যাকস, হ্যাঁ এই যে একদম প্রথমেই আছে 10 বাজেট ট্রাভেল হ্যাকস দ্যাট ক্যান সেভ ইউ 100 অন ইউর নেক্সট ভ্যাকেশন। ওকে, ক্লিক থ্রু ফর মানি সেভিং টিপস, এটা আরেকটা এক্সাম্পল। ক্লিক থ্রু ফর মানি সেভিং টিপস, সো মানি সেভিং টিপস হচ্ছে আমার কিওয়ার্ড, এন্ড ট্রাভেল হ্যাকস এন্ড বাজেট ট্রাভেল এগুলো হচ্ছে আমার হ্যাশট্যাগ। দিস ইউজ কিওয়ার্ড বাজেট ট্রাভেল হ্যাকস এন্ড ইনভাইটস অ্যাকশন, add a few relevant hashtag at the end. Pinterest allow hashtag, they are not as critical as on Instagram, but it can help for trending topic. So বুঝতে পারছেন যে আমরা যদি হ্যাশট্যাগ ইউজ করি তাহলে এটা আমাকে আমার আমি যে ট্রেন্ডিং টপিকটা কভার করছি বা সেক্ষেত্রে আমাকে হেল্প করে। ওকে, then bonus, if you have time, also share one or two pin from popular content in your niche to your board's non-competitor if possible. Curating couple of others high quality pin can help fill out your boards and signal to your Pinterest that সোজা কথা বলি, আপনার পিন্টারেস্ট তো অ্যাকাউন্টটা নিউ, সো এখানে যেটা বলছে যে অন্যদের যে পিনগুলো আছে হাই কোয়ালিটি পিন, যেটা আমরা রিসার্চ করতাম আগে যে কম্পিটিটর বা নন কম্পিটিটরের যে হাই কোয়ালিটি পিনগুলো থাকে, সেই পিনগুলো আমরা চাইলে আমাদের ওই বোর্ডে সেভ করতে পারি, এটাই। সো এটা একটা স্ট্র্যাটেজির ভিতরে। সো এটা ছিল ডে 1 থেকে ডে 5। আচ্ছা, ডে 6-এ আমরা যাই, এঙ্গেজ অ্যান্ড নেটওয়ার্ক লাইট। সো এই জায়গাতে সহজভাবে বলি যে আমাদের মানে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এবং আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোর মাধ্যমে অন্যদের সাথে এঙ্গেজড হতে হবে। টুডে ফোকাস অন লাইট এঙ্গেজমেন্ট এন্ড গেটিং অন Pinterest radar in your niche. Find 3 or 5 top influencer or popular Pinterest account in your blog niche and follow them. ওকে, মানে নেটওয়ার্কিং এর পার্ট আর কি ডে 6-এ। সেভ অন পিন ফ্রম ইচ টু ইয়ার রিলেভেন্ট বোর্ড, মানে 3 থেকে 5 জন ইনফ্লুয়েন্সারকে আমরা ফলো দিব এবং তাদের হাই কোয়ালিটি পিনগুলো আমাদের রিলেভেন্ট বোর্ডে সেভ করব। অ্যান্ড দিস টেলস দ্য অ্যালগোরিদম দ্য টাইপস অফ কন্টেন্ট আর অডিয়েন্স ইউ আর ইন্টারেস্টেড ইন, মানে এটা খুব সহজেই পিন্টারেস্টকে বোঝাতে হেল্প করবে অ্যাকচুয়ালি আমি কোন ধরনের মানে জিনিস নিয়ে কাজ করছি, কোন ধরনের জিনিসের প্রতি আমার আগ্রহ আছে। এটা খুবই স্বাভাবিক যে একজন ইনফ্লুয়েন্সারের প্রোফাইলে কয়েক মিলিয়ন পর্যন্ত ফলোয়ার থাকে বা কয়েক লক্ষ ফলোয়ার থাকে। সো তাদের অ্যাকাউন্ট বা তাদের কন্টেন্ট গুলো নিয়ে যখন আমরা কাজ করব, সো বা তাদেরকে আমরা ফলো দিব, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি চাচ্ছি পিন্টারেস্টটা যাতে ডে 6 বা ডে 7-এর ভিতর বুঝে যায় যে আমি কি নিয়ে কাজ করছি, যাতে আমার পরবর্তীতে কন্টেন্ট গুলো পিন্টারেস্ট রাইট অডিয়েন্সের কাছে নিয়ে যায়। এবং আমরা যদি অ্যাটলিস্ট প্রথম দিন থেকে পিন পাবলিশ শুরু করতাম সেটা কিন্তু ফর্মাল ওয়ে হতো না, সময় নিয়ে নিয়ে কাজ করাটা হচ্ছে ফর্মাল ওয়ে। সো ডে 1 থেকে ডে 6 যখন আমি আসলাম, ডে 6-এ এসে অ্যাটলিস্ট 7 দিনের ভিতর পিন্টারেস্টকে আমি বুঝাতে চাচ্ছি আমার কন্টেন্ট গুলো তুমি কার কাছে নিয়ে যাবা, আমার কোন জিনিসের প্রতি ইন্টারেস্টেড আছে এবং এই অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করছে। সো যারা একটা ওয়েবসাইটে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছিলেন তাদেরকে আমরা বলছিলাম যে যদি একটা নিয়ে কাজ করেন সবচাইতে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, এমন না যে কাজ করতে পারবেন না, ঠিক এই কারণেই কিন্তু আমরা এটা বলেছিলাম। ওকে, সো ইফ দেয়ার আর এনি গ্রুপ বোর্ড ইন ইউর নিচ উইথ ওপেন ইনভাইটেশন, কনসিডার জয়নিং টু গ্রুপ বোর্ড জয়নিং। এর ভিতর গ্রুপ বোর্ড যদি থাকে এবং সেখানে যদি আপনি জয়েন হতে পারেন, কারণ বেশিরভাগ গ্রুপ বোর্ডে এখন জয়েন হয় না, তাকে ফলো দেওয়া লাগে। And group boards are less critical than anyone's aware, but a high quality group board can still expose your content to more people. একটা গ্রুপ বোর্ডে মনে করেন 60-70 হাজার ফলোয়ার আছে, সো সেখানে নিশ্চয়ই আপনি জয়েন করতে পারবেন। তাদের কিছু নীতিমালা থাকে বা দেখা যাচ্ছে তাকে মেইল করতে হয়, হ্যাঁ, মেইল করে তার তার কাছে মানে বলতে হয় যে আমাকে জয়েন করো। তারপর সেখানে অনেক সময় পেইড গ্রুপ বোর্ড থাকে, হ্যাঁ, এবং খুব কোয়ালিটিফুল গ্রুপ বোর্ড। তো সেইগুলোতে যখন আপনি টাকা দিয়ে কন্টেন্ট আপলোড করবেন সেগুলো কিন্তু ভ্যালুয়েবল হয়। কিন্তু আমরা তো ইনিশিয়াল স্টেজে আমাদের সেই ইনভেস্টমেন্ট নেই যে আমরা গ্রুপ বোর্ডে টাকা দিয়ে জয়েন হব তারপর সেখানে আমাদের কন্টেন্ট প্লেস করব ট্রাফিক জেনারেট করার জন্য। এটা আমাদের প্রয়োজন নেই, এটা থাক। যদি ফ্রি বোর্ড পান, ওই যে ওপেন গ্রুপ বোর্ড, সেটাতে আপনি জয়েন হতে পারেন। Also, spend a few minutes browsing your home feed to understand what's trending and what style catch your eye. This can inspire your future design. নিশ্চয়ই আমরা ফেসবুকে স্ক্রল করে দেখি যে কোন জিনিসটা ট্রেন্ডিং চলছে, টিকটকে দেখি যে কোন ভিডিওতে কোন মিউজিকটা বেশি সবাই ইউজ করছে, দেন যে ওই মিউজিকটা ইউজ করে তার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। সেম ভাবে এখন দেখতে হবে যে পিন্টারেস্টে হোম ফিডে মোবাইলে যখন আপনি দেখবেন যে কোন পিনগুলো বেশি ভাইরাল হচ্ছে, কেন ওই পিনগুলো ভাইরাল হচ্ছে, কোন স্টাইলের পিন ভাইরাল হচ্ছে, সো এটা যখন আপনি নিয়মিত দেখবেন, ওই টাইপের কন্টেন্ট বানাবেন, দেখবেন যে আপনি রিচ পাচ্ছেন, আপনার অ্যাকাউন্টের মানে গ্রো হচ্ছে ধীরে ধীরে। ওকে,
ওকে, দেন ডে 7, অডিট অ্যান্ড প্রিপারেশন ফর উইক 2। হ্যাঁ, আমাদের 7 দিনের কাজ হচ্ছে আমরা লাস্ট 6 দিনে যেগুলো করেছি ওগুলো ঠিকঠাক হয়েছে কিনা, এবং একটা প্ল্যান বানানো আমাদের নেক্সট যে ডে 8 থেকে ডে 14 যাবে সেটার জন্য। আচ্ছা। আচ্ছা, এখান থেকে ওসমান গনি যে একটু মানে মাইক্রোফোনটা অন করবেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কাইন্ডলি পিন্টারেস্টের কিয়ার রিসার্চ প্রসেসটা একটু দেখিয়ে দেন। আমার মনে হয় যে কিয়ার রিসার্চ প্রসেসটা আমি দেখিয়েছি। আপনি কি কোর্সটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মূলত বলছিলাম যে আপনি যে ডেকোরজিওর জন্য যেটা তৈরি করছেন না, ওইটার আর কি একটু প্রসেসটা যদি একটু দেখিয়ে দিতেন। ওইটাই দেখানো হয়েছে তো। ও, আবার চ্যাপ্টার নতুন করে? চ্যাপ্টার চ্যাপ্টার 3-তে দেখেন, ওটা পুরোটাই দেখানো হয়েছে। আচ্ছা, ওইটা আমার দেখা হয়নি তো, এই কারণে আর কি আপনাকে বললাম। চ্যাপ্টার 3-তে প্রথম 6টা ভিডিও দেখলেই বুঝে যাবেন যে ওখানে কি করা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে ভাই। আচ্ছা। ওকে ভাই, আই লস্ট মাই দ্যাট হোয়াটসঅ্যাপ, সো হাউ ক্যান অ্যাক্সেস দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ উইথ মাই নিউ হোয়াটসঅ্যাপ? আচ্ছা, আপনি এক কাজ করবেন, আপনি সাপোর্টে মেসেজ দিলে আপনাকে এটা গ্রুপে অ্যাড করে দিবে, সমস্যা নেই। ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস কি বোরিং লাগছে? কারণ এখানে অনেক কিছু দেখানো হচ্ছে না, জাস্ট খালি বলা হচ্ছে। ওকে, গুড। কিওয়ার্ডস এর ব্যাপারটা আপনি বলতে পারবেন, দারুণ। আমরা ক্লাস শেষে আমরা শুনবো। ওকে। ওকে, এবার আমাদের ফাউন্ডেশন। ওকে, ফাউন্ডেশন ডান। You have laid the groundwork. Take 2 days to review and tidy up. Audit your profile and boards. Is your bio filled out with keywords? Are all our boards properly named and described? Rearrange your board order if needed. মানে অ্যাকচুয়ালি ডে 7-এ আপনার কাজগুলো কি কি হতে পারে সেটা। Put your most important boards near the top of your profile. আচ্ছা, মানে বোর্ড রিঅ্যারেঞ্জ করে বোর্ডটাকে টেনে একদম প্রথমে নিয়ে আসা। নেক্সট, গ্ল্যান্স অ্যাট Pinterest অ্যানালাইটিক্স অ্যান্ড লুক এট দ্য আর্লি ডাটা, ইমপ্রেশন সেভস কেমন পেলাম সেগুলো দেখা। ডে 7-এ এটাই কাজ। ইটস স্মল সিম্পল বাট মেবি ওয়ান পিন গট এ সেভ অর হায়ার ইমপ্রেশনস, নট হুইচ ওয়ান ইট ওয়াজ অ্যান্ড কনসিডার হয় কন্টেন্ট টপিক ডিজাইন। সো ডে 5-এ বা ডে 7-এ আমরা যে 10টা মতো পিন পাবলিশ করব, তার ভিতর থেকে কোন পিনটাতে, এটা খুবই সিম্পল ডেটা, মানে খুব বেশি ডেটা আপনার কাছে থাকবে না, কিন্তু যে একটা বা দুইটা ডেটা পিন দেখবেন যে বেশি ইমপ্রেশন পাচ্ছে বা সেভ পাচ্ছে, সো কোয়েশ্চেন করবেন বা ভাববেন যে কেন এটা হলো। এটা কি কন্টেন্ট টপিকের কারণে হয়েছে, বা ডিজাইনের কারণে বেশি ভিউ হয়েছে, না কিসের কারণে হয়েছে? সো এটা একটু ডিসকভার করার চেষ্টা করতে হবে, যাতে করে নেক্সট উইকে সেই থিমটা আমরা বেশি করে অ্যাপ্লাই করতে পারি। This will inform future report. Also, brainstorm content theme for the upcoming weeks. List our categories like brand history. আপকামিং উইকে আমরা ব্র্যান্ড হিস্টোরির উপর পিন বানাবো, বিহাইন্ড দ্য সিনস এর উপর পিন বানাতে পারি, কমন অডিয়েন্স Q&A এর উপর পিন বানাতে, এভারগ্রিন হাউ টু অ্যান্ড সিজনাল টপিক অ্যান্ড ম্যাচ দিস উইথ ব্লগ পোস্ট অর আইডিয়া। আচ্ছা, যাই হোক, এবার উইক 2, কনসিস্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এসইও। হ্যাঁ, so if you want to succeed on Pinterest, you need to be consistent. Without consistency, you might as well as not waste your time. একটা সময় গিয়ে যদি আপনি কনসিস্টেন্সি মানে ব্রেক করেন, তাহলে আপনার জাস্ট টাইমটাই ওয়েস্ট হবে, আর কিছু হবে না। ফেসবুক বা ইউটিউবে যে সকল ইনফ্লুয়েন্সাররা, বাংলাদেশের লোকাল ইনফ্লুয়েন্সার বলেন বা জনপ্রিয় পাবলিক ইনফ্লুয়েন্সার বলেন, সব জায়গাতে তাদের কন্টেন্ট গুলো আমরা হয়তো তাদের কাজকে চিনি, কিন্তু যখন সে কন্টেন্টটা মেক করেছে তখন কিন্তু, বা ইনিশিয়াল ফার্স্ট কন্টেন্টে তাকে আমরা কিন্তু চিনি না। যদি খুব লাক যদি খুব ভালো না হয়, তাহলে ফার্স্ট কন্টেন্টে কেউই আমরা তাকে চিনি না। কিন্তু এই যে রেগুলার কন্টেন্ট আছে যে আপলোড করতো ধৈর্য সহকারে, দেন আমরা তাকে সবাই চিনি। তো পিন্টারেস্টে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বিল্ড একবার করে ফেলতে পারলে আপনার
ইনফ্লুয়েন্সিং করেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। হ্যাঁ, সে অপরচুনিটি কিন্তু আছে। সো এটার জন্য আমাদের হোয়াইট হ্যাট ওয়ে অবলম্বন করতে হবে, এরকম একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে যে আমরা ইনফ্লুয়েন্সার হিসেবেও যাতে আর্ন করতে পারি। সো ডে 8-এ ইস্টাবলিশ এ ডেইলি পিনিং রুটিন। আমরা ডে 8-এ একটা মানে ডেইলি পিনিং রুটিন বানাবো স্টার্টিং টুডে। আচ্ছা, এখানে এগুলো কিছু না বলি। আচ্ছা, ঠিক আছে। এরপর যেমন আমরা এটুকু একটু পড়ে নিলে মনে হয় ভালো হবে, কারণ যেহেতু আমরা ডেইলি পিনিং এর রুটিন বানাচ্ছি, অ্যাকচুয়ালি কি হচ্ছে এই জায়গাতে। Starting today, aim to create, publish new pin every day. Consistency signal the Pinterest algorithm that your account is active and fresh content is flowing. Determine a realistic daily pin goal. For many, 2 pins per day is good start. Working up to 3 or 5 per day by the end of this week. মানে এই উইকে আমরা যেহেতু প্রতিদিন পিন দেবো, লাস্ট উইকে আমরা কিন্তু প্রতিদিন পিন দিই নাই, এই উইকে আমরা প্রতিদিন পিন দেবো। সো প্রথম 2-3 দিন আমরা হয়তো 2টা করে পিন দিতে পারি, এবং লাস্টের দিকে আমরা 3 থেকে 5টা পিন দেওয়া শুরু করব। Pinterest owns expert recommend at least 5 pins a day for active growth, but quality come first. It's better to 2 excellent pin than 5 mediocre ones. Pinterest recommend করে 5টা পিন, বাট ইনিশিয়াল স্টেজে 2টা পিন ডিজাইন করতে আমাদের অনেক সময় যদি যায়, 2টা পিন পাবলিশ করতে যেতে আমাদের অনেক সময় যায়। সো আমাদের 5টা পিন পাবলিশ করতে গিয়ে আমার কোয়ালিটি নষ্ট হচ্ছে। সবকোর্স 2টা পিন পাবলিশ হোক না, 2টা পিন কোয়ালিটির সাথে পাবলিশ হোক না, সেটাই বলছে। টু স্ট্রিমলাইন দিস ইউ মাইট ব্যাচ ডিজাইন এ ফিউ পিন ইন ক্যানভা এভরি 2 or 3 days। মানে ক্যানভাতে প্রতিদিন পিন ডিজাইন করার দরকার নাই, আপনি 2-3 দিন পর পর একবার ডিজাইন করবেন, 10টা ডিজাইন করে রেখে দিলেন বা 15টা ডিজাইন করে রেখে দিলেন, সেটা পরবর্তী কয়েকদিন জন্য পাবলিশ হবে। দেন পাবলিশ দেম ডে বাই ডে। ফর এক্সাম্পল, ডিজাইন 4 pin today for 4 different blog post or landing page and save them. Then you already have content for the next 2 days to publish. যদি আমরা 2টা করে পিন পাবলিশ করি তাহলে আমাদের এখন 4টা পিন ডিজাইন করেছি, সো আমাদের আজকে কালকে 2টা করে পাবলিশ হবে, সেটাই বলছে। পিনিং ফ্রিকোয়েন্সি, স্পিড ইউর পিনস out at different time. Use insight from last week or general best time like evening or early morning. লাস্ট উইকে দেখলেন যে কন্টেন্টগুলোতে বেশি পিন হয়েছিল, এটা কোন সময় পাবলিশ হচ্ছে। কন্টেন্ট ক্যালেন্ডার তো আমি দেখিয়েছিলাম, কোর্সের ভিতরে কন্টেন্ট ক্যালেন্ডার কেমন হয় সেটাও দেখিয়েছিলাম, এবং সেখানে কিন্তু বলা হয়েছে আপনি যে যে সময় পিনটা পাবলিশ করছেন সেটা কিন্তু বাম দিকে অবশ্যই লিখে রাখতে হবে যে এই এই সময়তে এই কন্টেন্টটা পাবলিশ হচ্ছে। দেন, since some data indicates Sunday, Monday, Tuesday high engagement days on Pinterest, ensure you are active on those days especially. Acha, you can use a scheduling tool, Tailwinder Pinterest native scheduler to queue pins for time you can't be online. But remember, this week emphasize manual pinning when possible for authenticity. Of course, manual pinning করতে হবে। Tailwind বা এগুলো আমরা ইউজ করবো না, আমরা Pinterest-এর নেটিভ শিডিউলার যেটা সেটা ইউজ করব, কারণ Tailwind আপাতত দেখেছি ইস্টাবলিশড অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশি কাজ করে, সো নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে টেলমেন্ট কাজ করে না। সো আমাদেরকে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের ব্লগ পোস্ট প্রমোটের ক্ষেত্রে আমরা নেটিভ শিডিউলার অলওয়েজ ব্যবহার করবো, ম্যানুয়ালি পাবলিশ করবো। এন্ড বাই দ্য এন্ড অফ ডে 8 ইউ শুড হ্যাভ পোস্টেড এ কাপল অফ ফ্রেশ পিন and set a cadence for the rest of the week. Okay, then day 9 is you optimized every pin. Make a habit that for each pin you publish, you optimize its title description with keyword. Refer back to the keyword list from week 1. For each new pin, the blog content it links to choose on to primary keyword that are highly relevant. Example, if the blog post is 10 healthy smoothie recipe, your keywords might be healthy smoothie recipe and easy smoothie idea. Incorporate this in this pin title, which can be up to 100 characters, and in the first sentence of the description, 10 healthy smoothie recipe. Try this easy smoothie recipe idea for a quick. সহজ ভাষায় প্রত্যেকটা পিন আমাদের এসে অপটিমাইজ করতে হবে, এবং আমাদের কিওয়ার্ডটা ন্যাচারালি প্লেস করতে হবে ডেসক্রিপশনের প্রথমে। যদি এটা শুরু করা যায় সবচাইতে ভালো, যেটা তারা বলছে আমাদের টাইটেলটা যেটা লিখছি সেক্ষেত্রে আমরা যেমন 10 হেলদি স্মুথি রেসিপি, এটা আমার কিওয়ার্ড, অ্যান্ড ট্রাই দিস ইজি স্মুথি আইডিয়া, এটা আমার কিওয়ার্ড ফর কুইক নিউট্রিশন ব্রেকফাস্ট ফার্স্ট নাইট। ওকে, এটা অবশ্যই ন্যাচারাল ওয়েতে প্লেস করা হয়েছে 2টা কিওয়ার্ড, এটাই তাই বলছে। ওকে, টাস্ক। এবার আপনাদের একটা টাস্ক আপনি নিজে তৈরি করতে পারেন। গো ব্যাক টু এনি পিন ফ্রম উইক 1 and double check their description. If they look lack good keywords, edit them today for improvement. Pinterest allow editing pin description even after posting and it can improve how they show up in search. এটা আমরা করি না, যে ওকে আমরা পিন ক্রিয়েট করি, আমরা ফার্স্ট 7 ডেজে কিছু প্রিন্ট করেছি অথবা
ডে 8 আমরা কিছু পিন ক্রিয়েট করেছি, কিন্তু আমরা বুঝতে পারছি পরে যে আমাদের কিছু কিছু ভুল আছে, আমাদের পিনগুলো অপটিমাইজ না। সো আপনি তো এখন জানেন যে পিন্টারেস্টে আমার পিনটা কিভাবে অপটিমাইজ করতে হবে, স্পেশালি টাইটেলে যদি আমরা এটা বিগিনিং থেকে শুরু করি ন্যাচারাল ওয়েতে প্লেস করে সবচেয়ে বেশি কাজ করছে। সো আমার উচিত হবে ওই 15-20টা পিন চেক করা যে কোথায় কোথায় আমি ভুল করেছি, হ্যাঁ, যেহেতু আপনাদের নিউ অ্যাকাউন্ট। সো যেহেতু কোথায় কোথায় ভুল করেছি এটা যখন আমরা চেক করব, তখন যে জায়গাগুলোতে ভুল দেখতে পাবো, হ্যাঁ, যে জায়গাগুলোতে কিওয়ার্ড নাই, হ্যাঁ, যে পিনগুলোতে আমরা কিওয়ার্ড প্লেস করি নাই টাইটেল বা ডেসক্রিপশনে, সেগুলোতে আমরা কিওয়ার্ড প্লেস করব। এবং এইটা আমাকে পিন্টারেস্ট অ্যালাউ করে, এবং যে জিনিস পিন্টারেস্ট নিজে অ্যালাউ করে তার মানে বুঝতে হবে যে আমার ভালোর জন্যই সেটা করা হয়েছে। অ্যান্ড এইটা আমাকে পিন্টারেস্ট সার্চ করে আম, মানে র্যাঙ্ক পেতে হেল্প করে। দেন ডে 10, কন্টেন্ট থিম, ব্র্যান্ড স্টোরি, পার্সোনাল কালেকশন। এখানে আপনি আপনার শুধুমাত্র ব্লগ নিয়ে প্রমোট করবেন এমন না, এখানে কন্টেন্ট থিম বলা হচ্ছে যে শুধু ব্লগ না, হ্যাঁ, আমরা আরো কিছু প্রমোট করতে পারি। এটা আমরা আমাদের ক্লায়েন্টদের আমরা এটা করি, তাদের ব্র্যান্ড স্টোরি প্রমোট করা হয়, তাদের কিছু কিছু জিনিস যেমন বিহাইন্ড দ্য সিন প্রমোট করা হয়, তারপর তাদের ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে হলো, এই জিনিসগুলো, এই কন্টেন্ট গুলো কিন্তু আমরা পিন্টারেস্টে অনেক সময় শেয়ার করি। সো সেটাই যে আপনি ব্র্যান্ড হিস্ট্রি বা পার্সোনাল কন্টেন্ট এগুলো দিতে পারেন। যেমন অ্যাবাউট মে থেকে পিন বানাতে পারেন। এখানে তারা বলছে আহ a pin linking to your about me page or blog post that shares how I started, হ্যাঁ, how I started uh, affiliate marketing, হ্যাঁ, বা how I started um, আপনি যে বিজনেস মানে আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেটা, তারপর অর লেসন্স আই লার্নড ফ্রম এক্স, হ্যাঁ, আপনি কোথা থেকে শিখেছেন সে বিষয়গুলো। the pin could feature a photo of you if you are comfortable, or your band founder, or any image that reflects your brand personality. ওকে, মানে কন্টেন্ট থিম একটা দিচ্ছে যে ব্র্যান্ড হিস্টোরি, পার্সোনাল কানেকশনের উপর আমি পিন বানাতে পারি। ডে 11, কন্টেন্ট থিম, এটাও একটা কন্টেন্ট থিমের উপর। সেক্ষেত্রে অ্যান্সার অডিয়েন্স কোয়েশ্চেন, মানে এফএকিউ টাইপের কোয়েশ্চেন, যে লাস্ট মাসে আচ্ছা, answer audience questions for effective content approach to directly address এগুলো না বলে think of frequent questions you get in comments, email, or see people asking in forum related to your niche. Create a pin that promise to answer that questions. আপনি যে নিশ নিয়ে কাজ করেন কুয়োরাতে যেতে পারেন, তারপর বা সেগুলোর কমিউনিটিতে যেতে পারেন এবং দেখতে পারেন যে কোন টাইপের কোয়েশ্চেন মানুষ কমন করছে, হ্যাঁ, বা আপনার যে ব্লগগুলো আপনি তৈরি করছেন সেই ব্লগ পোস্টগুলোতে কোন ধরনের কমেন্ট এসেছিল, তারা কোন টাইপের কোয়েশ্চেন বেশি করেছিল, এই কোয়েশ্চেন গুলো, হ্যাঁ, তারপর এই যে যে জিনিস নিয়ে তারা ফোরামে ডিসকাস করছে, এই জিনিসগুলো নিয়ে আপনি যখন পিন্টারেস্টে কন্টেন্ট বানাবেন, সেই কন্টেন্টটাতে আপনি কিন্তু ভালো ভিউ পাবেন, ক্লিক পাবেন, সেভস পাবেন, এবং আমাদের অ্যাকাউন্টের হেলথের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করতে পারে। সো যেমন ফর ইনস্ট্যান্স, ইফ ইউ run a personal finance blog, readers often ask how can I save money on groceries. Make a pin for your blog article, 15 ways to save on groceries, with the text like how to save dollar on groceries, 15 proven tips. Okay, so এটা কিন্তু একটা মানে সুযোগ যে আমার মানে মানি সেভিং করব কিভাবে আর কি, ঠিক আছে। সো সেটা নিয়ে একটা ব্লগ লেখা হলো, তারপর যেহেতু ফোরামে এটা নিয়ে অনেক কথা হয় বা কমিউনিটিতে এটা অনেকে আস্ক করছে বা আপনাকে অনেকে জিজ্ঞেস করছে, সো এটা নিয়ে আপনি একটা ব্লগ লিখলেন, তারপর সেই ব্লগটাকেই হয়তো আপনি মানে পিন বানাচ্ছেন অথবা ডিরেক্ট পিন বানাচ্ছেন। সো এইভাবে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। এটা একটা কন্টেন্ট থিমের ভিতর, যে কন্টেন্ট শুধুমাত্র ব্লগ প্রমোট করলে হবে না, আমাকে ডাইভার্সিটি আনতে হবে, আমাকে ভ্যারাইটি আনতে হবে। আদারওয়াইজ আমার একটা সময় গিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্টের ভিউজ কমে যাবে। কিন্তু আমার এরকম ভ্যারাইটি যখন থাকবে, কন্টেন্ট, নিউ কন্টেন্ট বা ফ্রেশ কন্টেন্ট পিন্টারেস্ট সবসময় প্রিফার করে। সেটা ওল্ড কন্টেন্টও যদি হয়, কিন্তু সেটা টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ যদি আলাদা হয়, তাও সেটা ইউনিক কন্টেন্ট হিসেবে পিন্টারেস্ট কনসিডার করে। এরপর আমরা দেখি যে আচ্ছা, তারা এটা বলেছে যে মানে একটা ব্লগ লিখবো, ব্লগ লিখে যেটা আমি বললাম আর কি, এটা থাক। তারপর ডে 12, এটাও একটা কন্টেন্ট থিম, সেটা হচ্ছে ইভারগ্রিন, হাউ টু অর টিপস টুডে ফোকাস অন ইভারগ্রিন কন্টেন্ট, টাইমলেস অ্যাডভাইস অর হাউ টু গাইডস দ্যাট রিমেন রিলেভেন্ট ইয়ার রাউন্ড। সারা বছর কিছু কিছু বিষয় চলতে থাকে সেটার কথা, মানে ইভারগ্রিন নিজ যেগুলো সেটা। যেমন ফর এক্সাম্পল, এ গার্ডেনিং ব্লগ মাইট হ্যাভ হাউ টু স্টার্ট এ ভেজিটেবল গার্ডেন, বিগিনার্স গাইড,
সো এটা সারা বছর, এটা এমন না যে সামারে চলে উইন্টারে চলে না। হ্যাঁ, এই ব্লগটা, এই ব্লগগুলো আপনাকে প্রত্যেকটা নিচের জন্য, আমি যখন নিচ সিলেকশন নিয়ে বুঝাচ্ছিলাম, আপনাকে এমন কোন নিচ সিলেক্ট করতে হবে যে নিচটাতে অ্যাকচুয়ালি আমি কন্টেন্ট লিখতে পারি। এমন নিচ সিলেক্ট করলাম যেটাতে আমি কন্টেন্ট লিখতে পারছি না, আমি নিচটা কোনো ইভেন্ট উপলক্ষে কন্টেন্ট লিখতে পারছি না, আমি এরকম ইভারগ্রিন টাইপের কোনো কন্টেন্ট লিখতে পারছি না। সো আমাকে কিছু ইভারগ্রিন কন্টেন্টটাও বানাতে হতে পারে যেটা সারা বছর কাজে লাগবে। কারণ যখন ট্রেন্ডিং টপিক আসবে, শুধু তখন সেটা নিয়ে কাজ করব। তাহলে আমার এভারগ্রিন টপিক যদি থাকে, তাহলে আলটিমেটলি সারা বছর ট্রেন্ডিং হোক বা ট্রেন্ডিং না হোক, সবসময় কিন্তু সেটা চলতে থাকে। দেন টেক ব্লগ মাইট হ্যাভ, যদি আপনার টেক ব্লগ থাকে, তো 10 টিপস টু স্পিড আপ ইউর কম্পিউটার, এটা সারা বছর চলবে। হ্যাঁ, এমন না যে শুধুমাত্র শীতকালে কিভাবে স্পিড আপ করবে সেটা, এমন না। ক্রিয়েটিভ পিন ফর ওয়ান অফ ইয়ার cornerstone evergreen post. Such pins open to well on Pinterest because users have saved them for future reference. Make sure the pin title or overlay is very clear about the value. Beginner's guide or top 10 tips. মানে আপনি যখন পিন্টারেস্টে ইমেজে ডিজাইনটা করছেন, আপনি কি প্রোভাইড করছেন সেটাতে খুব ক্লিয়ার ভাবে থাকে, সেটা বলছে। দেন কোয়ালিটি চেক, ইনসিওর দ্য ব্লগ কন্টেন্ট ইউ আর পিনিং to is really high value. Since you want pinners to trust your content and repin it, evergreen pins can accumulate saves over a month. In your description, you can highlight that it's comprehensive guide to lasting advice, and as always include keywords, beginner guide, topic. Okay, কোয়ালিটি চেক করার কথা বলছে। ওকে, ডে 3 লিড ম্যাগনেট প্রমোশন, অর্থাৎ আপনার যে লিড ম্যাগনেটটা থাকবে সেটার উপর আমরা কন্টেন্ট বানাতে পারি, এন্ড সেই কন্টেন্টটা কিন্তু আমরা প্রমোট করতে পারি। এখন কিন্তু একটা প্রশ্ন আছে, হ্যাঁ, যে আমরা কি এগুলো ডে 12 ডে 3-তে শুধু এগুলোই করব, তা না, আমরা কিন্তু ডে 8-এ দেখেছি আমাদের প্রতিদিন কিন্তু পিন পাবলিশ হচ্ছে 2টা বা 4টা করে বা 5টা করে, আপনি যে যে যতগুলো ডিজাইন করছেন ওগুলো তো পাবলিশ হচ্ছে। পাশাপাশি আপনাকে এই জিনিসগুলো একটু ডিসকাস করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে যে আমি আমার কন্টেন্ট ক্যালেন্ডারে আমি প্রতি মাসের এই সময়গুলোতে এইগুলোর উপর পিন ডিজাইন করতে পারি, সেটা আপনাকে সাজাতে হবে। এমন না যে ওইগুলো সব থেমে আছে আর আপনি এখানে এগুলো করছেন, তা না। প্রতিদিন আপনার ওই ক্যালেন্ডারটাকে আপগ্রেড করতে হচ্ছে। সো আপনি ডে 8-এর পর প্রতিদিন পিন পাবলিশ করছেন, আবার এই লিড ম্যাগনেট প্রমোশন, আবার এই কন্টেন্ট থিম এভারগ্রিন, এগুলো ধীরে ধীরে আপনার ক্যালেন্ডারে অ্যাড করছেন। বিষয়টা কিন্তু এরকম। সো ইউ ক্যান, লিড ম্যাগনেটের বিষয়ে যে টিপটা আমি শেয়ার করব, ইউ ক্যান ক্রিয়েট মাল্টিপল পিন ফর দ্য সেম লিড ম্যাগনেট উইথ ডিফারেন্ট অর্ডিং অর ডিজাইন টু সি হুইচ গেটস মোর ট্রাকশন ওভার টাইম। একটা লিঙ্কের উপর আমি মাল্টিপল পিন ক্রিয়েট করতে পারি, কিন্তু দেখতে হবে সেটা আসলে ফ্রেশ হচ্ছে কিনা, সেটাই আর কি। বোর্ড মেইনটেনেন্স অ্যান্ড এসইও ট্রিক্স, এটা এর আগেও বোর্ড ডেসক্রিপশনে অনেক কিছু বলা হয়েছে। অ্যান্ড বাই দ্য এন্ড অফ উইক 2 ইউ হ্যাভ লাইকলি অ্যাডেড এ লট অফ কন্টেন্ট। হ্যাঁ, অবশ্যই আমাদের এই সপ্তাহে মোটামুটি 5টা করে পিন দিলে 40টা মতো কন্টেন্ট আপলোড হয়ে গেছে। টুডে টেক এ ব্রেথার ফ্রম ক্রিয়েটিং নিউ পিন অ্যান্ড ফোকাস অন অর্গানাইজিং অ্যান্ড অপটিমাইজিং দ্যাটস অলরেডি অন ইয়োর প্রোফাইল। ভিজিট ইচ অফ ইয়োর বোর্ড অ্যান্ড ডু কুইক অডিট। সো ডে 7-এ যেভাবে আমরা অডিট করেছি, ডে 14-এ এবার বাকি কাজগুলো অডিট হয়েছে। যেমন অ্যাড এনি মিসিং বোর্ড ডেসক্রিপশন, আমি যে বোর্ড ক্রিয়েট করছি সেগুলোতে আসলে মিসিং কোন ডেসক্রিপশন আছে কিনা। মেক্স ইউর ইচ বোর্ড হ্যাজ গটেন ফ্রেশ কন্টেন্ট, প্রত্যেকটা বোর্ডে আমি ফ্রেশ কন্টেন্ট আপলোড করেছি সেইটা বোঝানো হচ্ছে এবং রিলিভেন্ট কন্টেন্ট আপলোড হচ্ছে। চেক দ্যাট ইউর বোর্ডস আর ইন লজিক্যাল অর্ডার অন ইউর প্রোফাইল, মানে লজিক্যাল অর্ডার মানে একটা প্রোফাইলে ঢোকার পর আমি হয়তো সাজাতে পারি যে যে পিনগুলোতে আমার বেশি ভিউ হয়েছে সেটা, এমন না যে এলোমেলো এলোমেলো ভাবে বোর্ডগুলো সাজানো আছে। একটা বোর্ড কিন্তু সাজানো যায় বা অর্গানাইজড করা যায় বা রিঅ্যারেঞ্জ করা যায় বোর্ড, যেটা মনে হয় এই আপগ্রেড লেসনে কিন্তু এটা দেখানো হয় নাই। এটা মনে হয় সরানো হয়েছে, যেটা মনে হয় চ্যাপ্টার 4-এ ছিল, আগের লেসন, আগের যে ভার্সন ছিল, ঠিক আছে, 24-এর 23-এর যে ভার্সনটা ছিল ওটাতে কিন্তু আহ, মানে বোর্ড রিঅ্যারেঞ্জিং এটা আমি দেখিয়েছিলাম, কিন্তু 25-এর ভার্সন এটা মনে হয় দেখানো হয় নাই। চেক দ্যাট ইউর বোর্ডস আর ইন লজিক্যাল, আচ্ছা এটা বললাম। রিভিউ ইউর পিন ডিসক্রিপশন অন এ পিন রিসেন্ট পিন টু ইনসিওর কনসিস্টেন্সি ইন ফরম্যাট অ্যান্ড রেশিও। Okay, finally, celebrate the progress. By now, you should have a solid routine and how growing collection of a pin on your profile. Going into week 3 will shift toward boosting engagement and expanding reach. ডে 1-এ ফাউন্ডেশন করেছিলাম, ডে উইক 1-এ, উইক 2-তে আমরা কন্টেন্ট থিম নিয়ে ডিসকাস করেছি, কিন্তু আমাদের কন্টেন্ট পাবলিশ হচ্ছে। আমরা ভুলে যাই যে আমাদের ব্লগে শুধুমাত্র ব্লগ পোস্ট পাবলিশ করি বা ব্লগ পিন বানাই, তা না, আমাদের এই কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে হবে। আমাদের লিড ম্যাগনেট থেকেও পিন বানাতে হবে,
আবার আমাদের বিহাইন্ড দ্য সিন পিন বানাতে হবে, আবার এভারগ্রিন নিচ নিয়েও কাজ করতে হবে, ট্রেন্ডিং নিচ নিয়েও কাজ করতে হবে। মোট কথা আমি যে ওয়েগুলো এখানে দেখালাম এগুলোর বাইরে যদি আরো পান সেগুলো ভ্যারাইটি। আমার সর্বোপরি কন্টেন্ট একটা ভ্যারাইটি থাকবে, শুধুমাত্র প্রমোশনের জন্য না, হ্যাঁ, অ্যাওয়ারনেসের জন্য কিছু কন্টেন্ট আমার থাকতে হবে। ওকে, এই অবধি কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যে সাইটটা, ব্লগ সাইটটা এখন ব্লগগুলো পাবলিশ করতেছি, এই ব্লগ পোস্টের ইমেজ সাইজ হচ্ছে আমার 1200 বাই 700। এখন হুম। যেহেতু হচ্ছে প্রিন্টারেস্টের আপনার 1000 বাই 1500 হচ্ছে পিকচার মানে আপলোড করতে হয়, সেক্ষেত্রে আমি যখন মানে পেজগুলো করব, পাবলিশ করব, তখন ওই স্ট্র্যাটেজি ফলো করলাম। আর ব্লগ পোস্টে আমার যে ইমেজ আছে এই ইমেজ দিয়ে আমি কি করতে পারবো না, পাবলিশ দিতে পারবো না? পাবলিশ আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। পাবলিশ তো আপনি অবশ্যই দিতে পারবেন। আমরা তো মানে আপনি চাচ্ছেন ব্লগের ইমেজগুলোকে পিন হিসেবে পাবলিশ করতে, তাই না? জি জি জি। জি, আপনি ওটা তো পারবেন। সেটা তো আরেকটা মেথড যেটা আমরা আগে দেখেছিলাম। না ওকে। মানে, জি, বলেন। আমার যেটা হচ্ছিল, যে কনফিউশন হচ্ছিল, আজকে আবার আমি এখন পর্যন্ত মানে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলিনি। যেটা আপনি বলছেন যে পরে করেন, ওই জন্য আমি শুধু দেখেই যাচ্ছি, খুলিনি। তা মানে আজকে আপনাদের সাপোর্টেও কথা বলছি, আমার ওই ইমেজ নিয়ে একটু কনফিউশন ছিল। আজকে আবার ঘাটাঘাটি করলাম একটা, মানে আমার প্রিন্টারেস্ট দেখি ইমেইলে একটা খোলাই ছিল, ওইটাতে আবার মানে নিজে নিজে করলাম কিছু পিন, আবার ওই সেট দিলাম, আবার ইমেজগুলো নিয়ে ঘাটাঘাটি করলাম, দেখলাম যে না ঠিকই আছে, মানে বিভিন্ন জন বিভিন্ন ভাবেই ব্লগ ভ্যারাইটি পোস্টের আছে। ইমেজ গুলো করতেছে, পাবলিশ করতেছে। তো এটা জি আর জি। কি শিওর হওয়ার জন্য আপনাকে করলাম। আর আমরা যে ভ্যারাইটি প্রতিদিন, ভ্যারাইটি থাকা ভালো। ভ্যারাইটি জি থাকতে হবে, হ্যাঁ, ভ্যারাইটি জি থাকা অবশ্যই ভালো। জি। আর প্রতিদিন আপনি যেটা বললেন যে মানে পঞ্চম দিন থেকে আমাদের পিন পাবলিশ করা শুরু হবে, 5 থেকে মানে 10টা। সেক্ষেত্রে মানে যদি আপনি একটা বললেন যে কোয়ালিটি মেনটেনের জন্য যদি 2টাও হয় সেটাই পারফেক্ট। এক্ষেত্রে মানে ধরেন 2টা করে দিলাম, তাতে কোনো সমস্যা আছে? যদি 2টা দিই তাহলে ব্লগ পোস্ট আমি কয়টা দিব, মানে একটা দেবো নাকি 3টা দিয়ে ব্লগ পোস্টে একটা পিন পাবলিশ করব? দেখুন, ব্লগ আপনি পাবলিশ করবেন, হ্যাঁ, ব্লগ পাবলিশের সাথে পিন পাবলিশের সম্পর্ক নেই। ব্লগ আপনি যখন পাবলিশ করবেন সেখানেও কোয়ালিটি মেনটেন করে একটা ব্লগ আপনি পাবলিশ করেন। আপনি আমাদের ডেকর জিওর ব্লগগুলো দেখেছেন কিনা আমার জানা নেই, বাট হয়তোবা দেখেছেন। যেখান থেকে যে ব্লগগুলো পাবলিশ করা হয়, হ্যাঁ, সেগুলো জি কিন্তু অনেকটা সময় নিয়ে নিয়ে পাবলিশ করা হয়। এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে অনেকগুলো ব্লগ আছে, এবং এই একটা আহ, মানে এই একটা ব্লগ লেখার জন্য, এই একটা ব্লগ লেখার জন্য আমাদের মোটামুটি মানে পুরো একটা টিম কাজ করে, 3জন কাজ করে। ঠিক আছে, একজন ব্লগটা জি মানে লিখে, তারপর রিসার্চ করে, তারপর একজন ব্লগটা পাবলিশ করে, আর আরেকজন মানে পুরো ব্লগের পুরো থিম ডিজাইনটা কভার করে। সো এটা কিন্তু সময় সাপেক্ষ, তাদের একটা ব্লগ পাবলিশ করতেই মোটামুটি 1 ঘন্টার উপরে লেগে যায়। রিসার্চ যে করে সে তো আগে থেকে রিসার্চ করে নিয়ে আসে। এবং আপনাদের আহ, যখন আপনারা নিজেরা করবেন তখন অনেক কিছুতে ল্যাব থাকবে, হ্যাঁ, তারপর এই জি ব্লগটা আমরা নিজেরা চেক করি, তারপর সেটা পাবলিশ হয়। এছাড়া এই ডেকর্ড জিও থেকে কিন্তু আমরা অ্যাডসও চালাবো, হ্যাঁ, অ্যাডস ক্যাম্পেইন চলবে। সো সেগুলো কিসের উপর অ্যাডস ক্যাম্পেইন চলবে, এই সেই সব কিছু হয়তো আপকামিং আপনাদের মেইন যে প্যাসিভ জার্নাল আছে সেখানে আপডেট পেয়ে যাবেন। বাট আপনাদের যেটা আমি বলছি যে অবশ্যই যদি একটা দুইটা হয় সেটা করেন, কিন্তু সেটাতে যাতে কোয়ালিটি থাকে। আমরা গার্বেজ কন্টেন্ট দিয়ে কিন্তু এগোবো না। আমরা প্রত্যেকটা কন্টেন্ট যাতে আমাদের ভালো হয়, প্রত্যেকটা কন্টেন্ট যাতে আমাদের ইউনিক হয়, প্রত্যেকটা কন্টেন্ট এআই দিয়ে হলেও যাতে সেটা ইনফরমেটিভ হয়, হ্যাঁ। সেম ভাবে আপনি পিন্টারেস্টে যখন আপনি পিন ক্রিয়েট করবেন, আমরা ডে 5 এর কথা বলছি, এটা যদি আপনার অ্যাকাউন্ট একদম নিউ হয়, এর আগে কখনো অ্যাকাউন্ট খুলেন নাই, হ্যাঁ, বা জি আপনি জি নতুন ভাবে শুরু করছেন, সেই জায়গাতে জি। এই স্ট্র্যাটেজিটা অফকোর্স ফলো করবেন। এবং ডে 30-র পর যারা অলরেডি অ্যাকাউন্ট আছে তারা কি করবেন সেটাও আইডিয়া অলরেডি পেয়ে যাবেন। আমি আপকামিং জায়গাতে আমি আসছি।
আর আহ, আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমি এআই দিয়েই কন্টেন্ট লিখি। আমার কন্টেন্টের হচ্ছে মানে ইউনিকনেস, যেটাকে হচ্ছে হিউম্যানাইজ বলে, এটা হচ্ছে 80 আপ হয় অল টাইম। 80 বা 83 বা 85-এর ভিতরে থাকে। সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কি? সমস্যা নেই, চ্যাট জিপিটি কে আপনি বলবেন আপনি গুগল অ্যানালিটিক্স কোডটা সেট আপ করবেন, দেখবেন যে ট্রাফিক আসছে, এআই জেনারেটেড হলেও ট্রাফিক আসছে। আমরা ব্লগ, এটাও তো এআই দিয়ে জেনারেট করা, কিন্তু এআই অ্যানালিটিক্স থেকে আমি দেখেছি যে ইতালি, নরওয়ে, ইউএসএ থেকে কিন্তু এখানে ক্লিক আসছে, ট্রাফিক আসছে। সো আলটিমেটলি ট্রাফিক কিন্তু আসছে। সো যেহেতু আসছে, তার মানে আমরা যদি ভ্যালু দিতে পারি তাহলে আমাদের আরো ট্রাফিক আসবে। সো চেষ্টা করবেন চ্যাট জিপিটি থেকেই হয়তো হিউম্যান টাচ বা হিউম্যান রাইট করে নিতে, তাহলে আরো বেটার আইডিয়া পাবেন। জি, ট্রাফিক আসতেছে ওকে। মানে প্রতিদিন 30, 32, 45 এরকম ট্রাফিক আসতেছে। ওই বাহির দেশ থেকেই বেশি আসতেছে। ইউএসএ বেস যেহেতু আমার ইয়েটা, ওখান থেকেই বেশি আসতেছে। কিন্তু এখানে যে মানে যেটা আমি করতেছিলাম যে 83 হলে, সাধারণত 80-এর উপরে হলেই তো মনে হয় আমাদের সমস্যা না হওয়ার কথা। আর আমি আসলে এই সিওটা মোটামুটি এখন ভালো পারি। আগে মানে আমার সাইট নিয়ে তো একটু সমস্যা ছিল। এখন প্রতিটা গত 12-13টা পোস্ট আমি করছি, এটা 91-এর উপরে প্রতি, মানে 91 থাকতেছে এই সিও স্কোর। আচ্ছা, এটা তো খুবই ভালো, খুবই ভালো, গুড, জি, গ্রেট। কন্টিনিউ করেন, সাকসেস ইনশাল্লাহ আসবে। এন্ড আমরা তাহলে ক্লাসে মুভ করি, কারণ না হলে শেষ করতে পারবো না। জি, জি, জি। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আহ ওকে। ডিকর্ড জিও টিম নিয়ে যারা কাজ করে তাদের সাথে তাদের একটা লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি মজা পাবেন। ওকে, এবার হচ্ছে উইক 3, এঙ্গেজমেন্ট অ্যান্ড গ্রোথ স্ট্র্যাটেজি, ডে 15 টু ডে 21। আমরা এতক্ষণ যতক্ষণ বকবক করেছি, একটু সংক্ষেপে আরো নিয়ে চলে আসবো, কারণ আমাদের চেকলিস্ট গুলো যদি দেখায় তাহলে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। সো ডে 15-এ মিড পয়েন্ট অ্যানালাইটিক্স চেক, আমাদের অ্যানালাইটিক্স চেকস এর একটা ব্যাপার আসছে এখানে। অ্যান্ড এখানেও কিছু এটা যখন পুরোটা পড়বেন তখন মনে হয় আরো বেশি আইডিয়া মানে পেয়ে যাবেন। সো বাই ডে 15 ইউ হ্যাভ 2 weeks অফ কনসিস্টেন্ট পিনিং ডেটা টু লুক অ্যাট, ডাইভ ইনটু Pinterest অ্যানালিটিক্স, দ্য ওভারভিউ প্রোফাইল। আচ্ছা, এখানে তার আগে একটু বলে রাখি যে আহ, হ্যাঁ, ওই এই জায়গাতে আমাদের Pinterest অ্যানালিটিক্স অথবা গুগল অ্যানালিটিক্স যে কোনো কিছুই সেট আপ করা থাকতে পারে। যে pro tip, also check your Google Analytics or blog traffic source data to see if Pinterest click resulted in noticeable website visits or signups. These are ultimate success measures. The goal today is to learn from data, double down on what works, and improve or drop what doesn't. মানে আমার ডেটার উপর নির্ভর করে একটা ডিসিশন নিতে হবে, আমার কোনগুলো কাজ করছে, কোনটা কাজ করছে না। যেটা কাজ করছে সেটাকে ফলো করতে হবে, যেটা কাজ করছে না সেটাকে ফেলে দিতে হবে। সো এখানে যদি একটু একটু পড়ি তাহলে আরো ভালো হবে। সো ডাইভ ইনটু Pinterest অ্যানালিটিক্স, দ্য ওভারভিউ অ্যান্ড প্রোফাইল পারফরমেন্স ট্যাবস, যেটা আপনারা সবাই জানেন Pinterest অ্যানালিটিক্স কোথায় দেখে। টু to assess key metrics, look at your impression, how many times you pin were seen, saves and repin and link click, identify top performing pin so far, which pin have the highest impression or saves. এই 15 দিনে কোন পিনটাতে বেশি ইমপ্রেশন এসছে, কোনটাতে বেশি সেভস ছিল। Note if there's a pattern, is it particular topic or all your recipe pin or a certain design style or maybe মানে আপনাকে একটু ফলো করতে হবে যে ওই পিনটাতে বা ওই পিনগুলোতে কেন বেশি ইমপ্রেশন এসছে, সেগুলোতে মানে কোন পার্টিকুলার টপিক নিয়ে ছিল, নাকি আমার ডিজাইন স্টাইলে ছিল, নাকি সার্টেন কন্টেন্ট ফরম্যাটে ছিল, না কিসের ভিত্তি। অলসো নোটিস ফলোয়ার গ্রোথ অ্যান্ড ওভারঅল মান্থলি ভিউয়ার কাউন্ট ইনক্রিজ ইভেন ইফ দ্য নাম্বারস আর মোডেস্ট, মানে নাম্বারটা খুব বেশি বড় হবে না কোনোদিনে। দ্য ট্রেন্ডস ম্যাটার, ফর এক্সাম্পল ইফ ওয়ান পিন অ্যাবাউট ডিআইওয়াই হোম ডেকর got 5 saves and others got 1 or 0, that topic might be resonating more with the Pinterest audience. অফকোর্স এই মানে কিছু কিছু টপিকে অনেক বেশি অডিয়েন্স থাকে, যার কারণে সেখানে সেভস আসতে পারে। কিছু কিছু টপিকে মানে সেভস কম আসে কারণ অডিয়েন্স কম, সো সেটাও একটা মেজারমেন্টের ব্যাপার চলে আসছে। সো উইথ দ্য Pinterest অডিয়েন্স, জাস্ট jot down the top 3 pin in terms of engagement. Conversely, identify any pin that seem to flop, very low reach. হোয়াট মাইট বি দ্য রিজন, মানে শুধু টপ পিন গুলো দেখতে হবে না, লো পিন গুলো আমাদের দেখতে হবে এবং চেষ্টা করতে হবে যে কেন এগুলোতে অ্যাকচুয়ালি ফ্লপ হলো, কেন এত রিচ হলো না। ওকে, দেন ডে 16, ডাবল ডাউন অন হোয়াট ওয়ার্কস, আমাকে চেক করতে হবে কোনটা কাজ করছিল। সো বেসড অন ইউর অ্যানালিটিক্স ফাইন্ডিং টুডে ইউ উইল ক্রিয়েট ফ্রেশ পিনস ফর ইউর বেস্ট কন্টেন্ট, টেক ইউর টপ পারফর্মিং পিন অন টপিক ফ্রম দ্য লাস্ট উইক অ্যান্ড মেক 2 or 3 নিউ পিন ভ্যারিয়েশন ফর ইট।
মানে ডে 16-এ যেটা হচ্ছে আমাদেরকে আগের কন্টেন্ট গুলো দেখতে হচ্ছে, বা আগের কন্টেন্ট গুলোর আমরা তো এভরিডে পিন বানাচ্ছি, ঠিক আছে? সো পাশাপাশি আমাকে দেখতে হবে যে টপ পিন গুলো ছিল, সেই টপ পিন গুলোর উপরে আমরা আবার চাইলে 2 থেকে 3টা নতুন পিন বানাতে পারি। ফর এক্সাম্পল, ইফ এ pin about DIY planter idea took off, create a couple more pin linking to that same blog post or topic. Okay, then this increase the content reach without being duplicate spam. Also, consider updating the pin description on the original high performing pin. If you think you can improve its SEO, some experts suggest tweaking the description top pin to include even more relevant keywords for continued traffic. এক কথায় আমার হাই পারফর্মিং পিন আমরা ওই লিঙ্কের উপর বা ওই টপিকটার উপর বানাবো, বাট ডেসক্রিপশনটা বা ইমেজটা যাতে আলাদা হয়, একই না হয়, সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। হাউএভার, যাই হোক, ডু দিস কেয়ারফুলি, ইটস ডুইং ওয়েল, ইউ মাইট ফলো, ইফ এইন্ট রক ডোন্ট ফিক্স ইট। মানে যদি এটা কাজ করে তাহলে আপনি পরবর্তী মানে পরেও এটা অ্যাপ্লাই করতে পারেন, যদি কাজ না করে এটা অ্যাপ্লাই করতে হবে না। দেন ডে 17 ফলোয়ার অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট, আমাকে দেখতে হবে আমার ফলোয়ার গুলো কেমন ভাবে বাড়ছে। সো এবং আমার পিনে যারা কমেন্ট করছে তাদেরকে আমাকে কমেন্ট রিপ্লাই দিতে হবে বা এঙ্গেজিং হতে হবে। গ্রোয়িং অন Pinterest ইজ জাস্ট অ্যাবাউট পাবলিশ কন্টেন্ট, এঙ্গেজিং উইথ আদার্স ক্যান এক্সপেন্ড ইউর রিচ অ্যান্ড বিল্ড ইয়ার ফলোয়ার কমিউনিটি। যারা ফলোয়ার বাড়াতে চাচ্ছেন বা পারছেন না তাদের জন্য এটা হেল্প হতে পারে। টুডে a dedicate time to community interactions, respond to any comment or questions on your pin. If you haven't already, thanked people for their feedback for answer questions. মানে আপনার কমেন্টে বা আপনাকে যারা কোশ্চেন করছে তাদের রিপ্লাই দেন, মানে এলোমেলো ভাবে ফেলে রাখেন না, কুইক রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন যাতে মানুষ আপনাকে চিনে বা ফলো করে। Acknowledging comments on you are an active well presence which encourage more engagement, মানে আপনার একটা স্বাভাবিকভাবে পোস্টে লাইক কমেন্ট পড়লে তো বেশি রিচ হবে, এক্স্যাক্টলি সেম ভাবে আপনি যখন আপনার একটা কমেন্টে কেউ রিপ্লাই করছে বা আপনি কমেন্টে রিপ্লাই দিচ্ছেন, তখন অ্যাকচুয়ালি আপনি যে রিয়েল পারসনস বা রিয়েল প্রেজেন্স বা আপনি যে অ্যাক্টিভ সেটা কিন্তু প্রমাণ করে। ভিজিট দ্য প্রোফাইল অফ ইউজার হু হ্যাভ সেভড মাল্টিপল পিন ফ্রম ইউ, আপনি তার প্রোফাইলগুলোতে যান, হ্যাঁ, যারা আপনার পিনগুলো সেভ করছে, আর হু রিসেন্টলি ফলোড ইউ, consider following them back if their content is aligned with your interest. This can foster a community feeling. Okay, great. এটা একটা দারুণ আইডিয়া। এটা হচ্ছে যে আমার যে কন্টেন্ট গুলো সেভ করছে বা আমাকে যারা ফলো করছে তাদেরকে আমরা তাদের অ্যাকাউন্টগুলোতে যাব, তার কন্টেন্ট গুলো দেখবো, যদি সিমিলার কন্টেন্ট হয় তাহলে আমি তাকে ফলো ব্যাক করব। এটা হচ্ছে আমার একটা মানে কমিউনিটি যে একটা বিল্ড বা একই যে কমিউনিটি সেটা কিন্তু একটা ফিল করা দেয়। So actively search your niche keyword on Pinterest and find 5 new pins that inspire you or relate to your content. Save them to your boards. আচ্ছা, so actively search your niche keywords on Pinterest and 5 new pin that inspire you or relate to your content. Save them to your board. So আপনারা এই জিনিসটা হয়তো করেন না, হ্যাঁ, যে আমি আমার কোনো কিছু ভালো লাগলো, তারপর আমি বা আমার টপিক নিয়ে যে জিনিসটা যাই সেটা আমি পিন্টারেস্টে সার্চ করলাম, তারপর অন্যের পিন হোক প্রবলেম নাই, সেই পিনগুলো আমার যে বোর্ডের সাথে চাই সে বোর্ডে সেভ করলাম, হ্যাঁ, সেটাই বোঝাচ্ছে এখানে। or inspiration, select board you might have and leave a thoughtful comment, at least 1 or 2 of them, হ্যাঁ, 5টার ভিতর আপনি একটা বা 2টা পোস্টে গিয়ে কমেন্টও করে আসতে পারেন। এতে কি হচ্ছে, এতে আপনার কমিউনিটি বিল্ড হচ্ছে, তারা আপনাকে ফলো দিচ্ছে বা এই যে ফলো দেওয়া বা এই কমিউনিটি বিল্ড হওয়ার কারণে পরবর্তী কন্টেন্টটাও তাদের সামনে যাবে অথবা সিমিলার টাইপের অডিয়েন্সের কাছে যাবে। আমার কন্টেন্টে মূলত একজন যে ব্যক্তি মনে করেন, আমি মনে করেন ফ্রিল্যান্সিং নিয়ে কন্টেন্ট বানাই, সো আমার অডিয়েন্স সবগুলো ফ্রিল্যান্সার হয় কিভাবে? এটা একটা প্রশ্ন না, আমার অন্য অডিয়েন্স কেন আসছে না? সো এইভাবে একটা কমিউনিটি, আমার কন্টেন্ট গুলো যখন আমি সিমিলার কন্টেন্টে বিহেভ করছি বা সিমিলার কন্টেন্টে আবার কমেন্ট করছি, সো এগুলো এক একটা ফ্যাক্টর যেটা আপনাকে ফলো করতে হবে পিন্টারেস্টের ক্ষেত্রে, যেটা হয়তো আপনি ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পান কিন্তু পিন্টারেস্টে হয়তো আপনি দেখতে পাবেন না, কিন্তু এটা কিন্তু কাজ করে, এটা একটা মানে হিডেন পার্ট। ফর ইনস্ট্যান্স, কমেন্ট সামথিং জেনুইন লাইক লাভ দিস আইডিয়া, থ্যাংক ফর শেয়ারিং, কোনো আইডিয়া শেয়ার করেছে বা সেগুলো, অর অ্যাড ইউর ইনসাইট, মিনিংফুল এঙ্গেজমেন্ট, নট self-promo spam, can put your name in front of the other pinner, and sometimes the original pinner might check out your profile. If there are any Pinterest group board in your niche that seems active, apply to join on today. Many have instruction in the description on how to request access or while group. সোজা কথাই বলি, আপনি আগের মতোই আরেকটা কাজ করবেন এই ডে 17-এ, যে মানে আমার যেহেতু এই পার্টটা হচ্ছে কমিউনিটি এবং ফলোয়ার বা এঙ্গেজমেন্টের পার্ট, সো এই জায়গাতে আমরা গ্রুপ বোর্ডের দেখতে পারি যে অ্যাক্টিভ আছে কিনা, যদি থাকে তো সেন্ড জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারি, অ্যাটলিস্ট ফলো দিয়ে রাখতে পারি, নতুন কন্টেন্ট গুলোতে আমরা মানে লাইক কমেন্ট করতে পারি, যাতে পরবর্তীতে
এই যে যখন জয়েন রিকোয়েস্টটা পাঠাবো অ্যাডমিনকে, তা যাতে এটা অ্যাপ্রুভ করে। So the aim to humanize your presence, Pinterest may not to be comment driven as other platform, but the algorithm does notice when pin get engagement. In effect, higher number of repin and comment on a pin can lead Pinterest to promote it to more users. So cultivating genuine interaction helps both the community and your reach. So একটা পিনে বেশি কমেন্ট আনা, বেশি আপনার প্রোফাইল আপনার একটা পিনে বেশি কমেন্ট আনা বা এঙ্গেজমেন্ট আনা বা লাইক আনা, এইগুলো যদিও মানে মানে প্রকাশ প্রকাশভাবে বলা হয় নাই, বাট এটা এই অ্যালগোরিদমটা পিন্টারেস্ট কিন্তু নোটিস করে, সেটাই বলা হচ্ছে। সো আপনার যে কোনো একটা ভালো পিনে আপনি চাইলে এইভাবে এই সিস্টেমটা ফলো করে আপনি সেটাতে লাইক কমেন্ট এনে সেটাকে ভাইরাল করতে পারেন বা সেভস আনতে পারেন। তারপর ডে 10 এক্সপেরিমেন্ট উইথ নিউ পিন ফরম্যাট। আমরা কিছু মানে আমরা আগে যেভাবে পিন ক্রিয়েট করতাম লাইক স্ট্যান্ডার্ড পিন এতদিন, লাইক 2টা 4টা করে যে পিনটা প্রতিদিন পাবলিশ হচ্ছে, কিন্তু আমাদের কিছু পিন ফরম্যাটও মেনটেন করতে হবে। যেমন আইডিয়া পিন, মাল্টি পেজ আর স্টোর পিন যদি অ্যাভেলেবল থাকে, এখন তো আইডিয়া পিন অ্যাডস হয়ে গেছে। ভিডিও পিন আমাকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ শর্ট ভিডিও 15 to 16 সেকেন্ড, এটা যদিও অনেক এক্সপার্ট বলে 15 to 26 সেকেন্ড, বাট 15 to 16 সেকেন্ড এনাফ। এরপর ক্রিয়েট এ শর্ট ভিডিও, ওকে। দেন ডে 19 লেভারেজ সিজনাল আর ট্রেন্ডিং টপিক। আমাকে মানে কন্টেন্ট থিমের ভিতরে এটা চলে আসছে যে কিছু টপিক আমরা হয়তো মানে ট্রেন্ডিং টপিক নিয়ে পিন বানাতে পারি। যেমন যদি আমরা ট্রেন্ডিং টপিক বা সিজনাল টপিক নিয়ে পিন বানাই, তাহলে কিছু জিনিস কিন্তু এখানে আছে। সো আমরা এটা একটু পড়ি, কারণ যেহেতু ট্রেন্ডিং নিয়ে আমরা অনেকেই কাজ করব বা ট্রেন্ডিং পিন নিয়ে আমরা কাজ করব, যদি আমরা না জানি যে অ্যাকচুয়ালি মানে কখন ট্রেন্ডিং টপিকটা নিয়ে কাজ করবো। এখন ক্রিসমাস ইভেন্ট মনে করেন শুরু হয়েছে, সো আপনি মানে যদি ডিসেম্বর মাসে এটা নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না। এটা কাজ কখন শুরু করবেন অ্যাকচুয়ালি, তাহলে এই জিনিসটা মনে হয় এখানে আছে, আমরা একটু পড়ি। এটা আমি এখানে ডিসকাস করেছি। সো a key way to boost viral potential is to ride the wave of hot trending. Today, devote time to finding seasonal or timely topic that you can incorporate into your content. দেখুন, এক মাসে আপনি যখন এটা ফাইন্ড আউট করে রাখবেন যে আমার আমার নিচে এই সময়গুলোতে ট্রেন্ডিং টপিক থাকে, আমার নিচে এই সময়গুলোতে সিজনাল টপিক গুলো কভার করবে। সো এটা আপনার কন্টেন্ট ক্যালেন্ডারে থাকবে, এটা আপনাকে বারবার রিসার্চ করতে হবে না। সো কন্টেন্ট আইডিয়া, কন্টেন্ট থিম, কন্টেন্ট পিন কখন কি বানাবেন সবকিছু কিন্তু আপনার তৈরি হচ্ছে, সবকিছু প্রমোশনও হচ্ছে না, কিছু কিছু কিন্তু অ্যাওয়ারনেসও হচ্ছে। সো এই জায়গাতে আমার and check Pinterest trends and simply the Pinterest home feed for seasonal content. Also recall upcoming holidays or seasonal event on 2 month out and ensure you have related content. For instance, it's the mid-May summer vacation planning and 4th of July content might be starting trend. Pinterest itself recommend planning seasonal content 30 to 45 days in advance. অর্থাৎ আপনি যখন কোনো সিজনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনি যখন কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন, আপনি জানেন যে ওই সময়তে ট্রেন্ডিং টপিক আছে। যেমন এখানে বলছে জুলাই মানে পরে যদি কোনো ট্রেন্ডিং টপিক থাকে, তাহলে আমাকে অ্যাটলিস্ট 30 থেকে 45 দিন আগে এটা নিয়ে কাজ করতে হবে। যেমন এখন মনে করেন মে মাসের 15 তারিখ, সেটা নিয়ে আমি কাজ শুরু করে দেবো। সেইটা ভাইরাল হবে কখন? জুলাই 4-এ। বুঝতে পারছেন? মানে 30 থেকে 45 দিন আগে আমাকে সেই কন্টেন্ট গুলো রেডি করে ফেলতে হবে। Because users start searching early. So if relevant, create a pin that ties your niche to an upcoming season holiday. যাক, এটা বুঝেছেন। তারপর এখানে এক্সাম্পল গুলো আছে, এটা তো আপনার পাবেনই, দেখে নেবেন। সামার স্কিন কেয়ার টিপস ফর ওয়েল স্কিন, ওকে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো আশা করছি মানে মেইন জিনিসটা আমি ডিসকাস করে ফেলছি। আচ্ছা, এটা তারপর অনেক বুঝিয়ে বলি আপনাদের। So because users start searching early, so if relevant, create a pin that ties your niche so to an upcoming seasonal holiday. Summer skincare tips for oily skin, বিউটি, যেমন এখন সামার সেশন চলছে, সো টিপস ফর ওয়েলি স্কিন, বিউটি নিস লেভারেজিং সামার, আর হেলদি বিবিকিউ রেসিপি ফর 4th of July, ফুড নিস।
সো ফুড নিসের জন্য জুলাই 4 এর জন্য এটা হতে পারে। ইফ নাথিং অবভিয়াস, লুক অ্যাট ডেইলি ট্রেন্ড অর ট্রেন্ডিং সার্চ, perhaps there's a viral challenge or popular topic you can spin, even something like a trending color palette or a newly popular product in your industry. মোট কথা, কিছু যদি আপনার ভাইরাল টপিক না থাকে বা সিজনাল টপিক বা ট্রেন্ডিং টপিক না থাকে, তাহলে আপনি এইগুলো ফলো করতে পারেন। ক্রাফট এ হাই কোয়ালিটি পিন অ্যারাউন্ড দ্য আইডিয়া টুডে অ্যান্ড পোস্ট ইট টু রিলেভেন্ট বোর্ড উইথ ট্রেন্ডিং keywords in the description. Trending content has a higher chance of getting repins quickly since many are searching for it. This can give you a spike in visibility. Just be sure it is still aligned with your brand, so the traffic you get is actually interested in your blog. আমি ট্রেন্ডিং টপিক অফকোর্স সবসময় আমার রিপিন বা বেসিক পিন পাওয়ার জন্য আম, একটা মানে হায়ার অপরচুনিটি থাকে। আমরা যখন আমাদের ক্লায়েন্টের কাজ করি, আমরা কিন্তু ক্লায়েন্টকে মানে বলে দিই যে এই পিনগুলো এখন কিছু হবে না, এটা কিন্তু 30 দিন বা 1 মাস পর কিন্তু এই পিনগুলো র্যাঙ্ক হবে এবং ভাইরাল হবে। আলটিমেটলি ওই সময়তে কিন্তু এটা ভাইরাল হয় বা বেশি রিচ হয়। এবং আমরা দেখেছি, আমরা অনেক কাজ করেছি যেগুলোতে মানে পরিকল্পিতভাবে রেখে দিয়েছি, ওই সময়তে পিন একটাও হয় নাই, ভিউ হয় নাই, কিন্তু ওই ক্লায়েন্ট আমাদেরকে 2-3 মাস পর এসে আবার অর্ডার করছে, কারণ সে ট্রাফিক পাইছে। এর কারণ হচ্ছে কিছু কিছু পিন র্যাঙ্ক হয়ে গেছে, কিছু কিছু পিন এই থিম ফোকাস করে করা হয়েছে, যার কারণে তখন র্যাঙ্ক হয়েছে, ভিজিবিলিটি বাড়ছে। সো আলটিমেটলি ওই ট্রেন্ডিং এ ওয়ার প্রোডাক্টটা তো ট্রেন্ডিং, সো তখন কিন্তু তার প্রোডাক্টটা সেল হয়েছে বা সে অনেকগুলো ট্রাফিক পাইছে, এই কারণে সে কিন্তু রিপিট হায়ার করে। সো হয়তো ক্লায়েন্ট জানে না যে কোন থিমটা আমি ফলো করছি, কিন্তু আলটিমেটলি আপনি একজন মার্কেটার হয়ে যখন কাজ করবেন বা আপনি একজন নিজের জন্য যখন অ্যাপ্লাই করবেন, সব কোর্স এগুলো নোট করে রাখবেন, প্রত্যেকটা জিনিস নোট করে রাখবেন। যদিও এটা চেকলিস্ট আকারে আছে, আমি দেখাবো। দেন টেলউইন্ড, আমি টেলউইন্ডের কথা বলবো না। টেলউইন্ডের কিছু কমিউনিটি ট্রিবি এগুলোর কথা বলছে, স্মার্ট শিডিউলিং এর কথা বলছে, এগুলো আপনারা পড়ে নেবেন, এটা আমি বলছি না। ডে 21 ইনকারেজ এঙ্গেজমেন্ট অ্যান্ড কল টু অ্যাকশন, অ্যান্ড এখানেও কিছু বলবো না। অপটিমাইজ এন্ড সাস্টেইন গ্রোথ, এখানে কিছু বলার আছে। লাইক আমরা এতদিন তো পিন পাবলিশ করলাম, অনেক আইডিয়া দেখলাম, আইডিয়া ফরম্যাট দেখলাম, আইডিয়া ডিজাইন দেখলাম, আইডিয়া থিম দেখলাম, কন্টেন্ট থিম দেখলাম, সব দেখলাম। এবার আমাদের কাজ হচ্ছে অপটিমাইজ করা এবং সাস্টেইন গ্রোথ করা, লাইক 1 মাস পর যাতে এটা কমে না যায়। So optimized and sustained growth, days 22 to 30. The final stretch is about optimizing your strategy for the long run. দেখুন, 1-2 দিনের জন্য না, এবার আমরা লং রান মানে মাসের পর মাস, বছরের পর বছর এটা অ্যাপ্লাই করব, ensuring that after day 30 you continue see growth. This week you will refine your pinning frequency, clean up and improve existing content, plan for the future and solidify good habits. The goal is to enter 30 days not just with a one-time spike, but with a sustainable Pinterest routine that keeps driving traffic and visibility. আমাদের সাস্টেইনেবল একটা প্ল্যান দরকার। আমাদের আম, আমরা সবাই চিন্তিত যে এই 1 মাসে ভিউ হয়, পরের মাসে ভিউ হয় না, রাইট? সো এই সাস্টেইনেবল এর যে ব্যাপারটা, এটার জন্য আমরা কি কি করব? সো ডেজ 22, স্কেল আপ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, মানে আমাকে অফকোর্স কোয়ান্টিটির চাইতে আমার কোয়ালিটিটা ফোকাস করতে হবে এবং এইটাকে প্ল্যান করতে হবে। অ্যাট দিস পয়েন্ট অ্যাক্সেস ইউর ক্যাপাসিটি অ্যান্ড কনসিডার ইনক্রিজিং ইউর পিন আউটপুট। আপনি যদি মহাব্যস্ত থাকেন, দিনে খুবই সময় কম থাকে, অ্যাটলিস্ট দিনে 2টা পিন করার মতো একটা সময় বের করতে হবে। যদি তাও না থাকে, সপ্তাহে 5 দিন আপনাকে, বা সপ্তাহে মানে অ্যাটলিস্ট 10টা পিন পাবলিশ করার মতো একটা অ্যাবিলিটি আপনার থাকতে হবে। সেটা হলিডে হোক বা যখন হোক আপনি বের করবেন ব্যস্ততার ভিতরে। Many successful accounts pin in the range 5 to 10 or even more times per day, but this is effectively only if each pin is high quality and useful. Pinterest itself suggests a minimum of 5 pin per day for consistency and not exceeding about 15 to 25 per day to avoid spam flags. সো যারা 15-25টা 30টা পিন পাবলিশ করছে বা ক্লায়েন্ট এসে আপনাকে বলবে, অফকোর্স সেটা কিন্তু স্প্যাম হবে, এখন সাসপেন্ড হয়ে যেতে পারে। ইফ ইউ যদি 5টা পাবলিশ হয়, সেখান থেকে আমার 2টা যদি ভাইরাল হয়, 2টা যদি এঙ্গেজেবল হয়, তাহলে আমার এনা, তাহলে আমার ট্রাফিক মানে ঢুকবে। If you have been comfortably doing 3 pin per day, see if you can try 5 pin per day week. Use tailwind scheduling, আচ্ছা এগুলো বলছে। A few really great pin are better than, however, always prioritize quality. A few really great pin are better than lots of lower quality pin. Ensure every pin you put out has a purpose, solve a problem, inspire or inform, and looks good.
Also maintain the daily consistency. It's better to pin 3 each day consistently than 10 one day and 0 the next. এটা একটু বুঝেন যে আমার প্রত্যেকটা পিনে একটা পারপাস থাকবে। যখন ব্লগ লিখছি তখন আমাদের কন্টেন্ট থিমটা হচ্ছে এডুকেশনাল হতে পারে, 10 টিপস, অথবা আমি কোন টিপস, মানুষের একটা প্রবলেম সলভিং এর একটা মানে ব্যাপার থাকে, মানে মানুষ কিছু যাতে কিছু শিখে, ইনফরমেশন হোক বা ইন্সপায়ার হোক বা তার প্রবলেমের সলিউশন হোক, সেই যাতে কিছু পাই সেই প্রিন্টারের মাধ্যমে, এই জন্য সে ক্লিক করবে, রাইট? আমরা তো ব্লগটা এই জন্যই সিলেক্ট করছি, ব্লগে ট্রাফিক ঢুকবে, তারপর সেখান থেকে আমার অ্যাফিলিয়েট, সেকেন্ড প্রোডাক্ট হবে, সেখান থেকে সে পারচেজ করবে। So find a sustainable rhythm for you. Today, maybe create extra pins so that you have a buffer for days you might post more. Keep an eye on Pinterest spam or content on it. Unlikely if you are doing everything manually and varied, but just be mindful not to anything that could trigger spam filter like rapidly pinning and same URL repeatedly. Of course, এটা কিন্তু মাথায় রাখবেন যে টপ টপ পিন করলে কিন্তু হবে না, এটা কিন্তু স্প্যামিং সিগন্যাল, এবং অফকোর্স শিডিউল করতে হবে। অ্যান্ড এক পিন একই ইউআরএল পর 5টা পিন পাবলিশ করছি প্রতিদিন, সেটা কিন্তু হবে না। আমি ইউআরএল রিপিট করবো, কোনো প্রবলেম নেই, বাট একটা সময় গিয়ে দ্য আইডিয়া ইজ টু জেন্টলি পুশ ইউর লিমিট টু ফাইন্ড ইউর সুইট স্পট or frequency that maximize reach but is still realistic for you to continue. ওকে, দেন ডে 23 ফাইন টিউন এসইও বোর্ডস অ্যান্ড পিন। আমরা আর একটু অ্যাডভান্স মানে ডে 23-তে আসছি, এবং সেই জায়গাতে আমাদের লং টার্ম বেসিস যে এসইও পারপাসটা আসছে সেটা। অ্যান্ড আমরা ফার্স্ট অফ অল আমরা প্রথমে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে আমার কোয়ালিটি মেনটেন করে প্রতিদিন 4টা 5টা যদি পিন দিই, সেটা যাতে কোয়ালিটি পিন হয়। আমাকে চেক করতে হবে আমি কোনো ওয়ার্নিং পাচ্ছি কিনা, অথবা আমার স্প্যাম হচ্ছে কিনা, স্প্যাম ফিল্টার করতে হবে নিয়মিত, এবং আমাকে সুইট স্পটটা খুঁজতে হবে আপনার অ্যাকাউন্টের জন্য 5টা পিন ভালো নাকি 3টা পিন ভালো, যেটা একদম শেষে বলা ছিল যে সুইট স্পট বা ফ্রিকোয়েন্সি, যে কোনটা করলে আপনি বেশি রিচ পাচ্ছেন, সেই জিনিসটা আপনাকে করতে হবে। অ্যান্ড এখান থেকে এরপর হচ্ছে আমার লং টার্ম ভিশনের জন্য আমি এবার ফ্রিকোয়েন্সি পেলাম কতগুলো পিন, এবার হচ্ছে আমার সেগুলোর এসইও পারপাসটা কেমন হতে পারে। ফাইন টিউন এসইও বোর্ডস অ্যান্ড পিন। বাই নাও ইউ হ্যাভ এ লট অফ কন্টেন্ট, লেটস রিফাইন দ্য এসইও এলিমেন্ট টু ইনশিওর ম্যাক্সিমাম ডিসকভারেবিলিটি। স্টার স্টার্ট উইথ বোর্ড SEO. Revisit each board title and description for a final polish. Acha, can you incorporate a slightly better keyword phrasing? For example, maybe your board travel tip could be travel tips and hacks. If travel hacks is a keyword people search, or if a board was named something branded like inspiration, consider a more descriptive name like lifestyle inspiration or whatever fits. এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাকে বোর্ড নেমটা জাস্ট একটা কিওয়ার্ড না প্লেস করে আমি সেখানে কিওয়ার্ড ফ্রেজ ইউজ করতে পারি, যেমনটা বললো যে আমরা ট্রাভেল টিপস না দিয়ে আমরা সেটা ট্রাভেল টিপস এন্ড হ্যাকস এটা ব্যবহার করতে পারি। অলদো কিছু মানুষ ট্রাভেল হ্যাকস লিখে সার্চ করতে পারে। আবার আমরা এখানে শুধুমাত্র ইন্সপিরেশন না লিখে কিসের ইন্সপিরেশন, লাইফস্টাইল ইন্সপিরেশন সেটা উল্লেখ করতে পারি। And make sure important keywords are towards the beginning of board title and description. Of course, আমার মানে board title বা description এ আমার important keyword গুলো থাকবে। Pinterest may give them a bit more wide. Next, edit a handful of pin description, especially a pin that you might not new to include a new keywords you have identified in the past weeks. Perhaps you noticed a term trending on you realized better way to describe something. আচ্ছা, এটা আপনারা পড়ে নেবেন। আলটিমেটলি আমাকে এখানে এসইও করার কথা বলছে, আমার এক্সিস্টিং পিন বা আগের পিনগুলো বা পরবর্তী পিনগুলোর এসইওর কথা বলছে। এখানে আরো কিছু আইডিয়া তারা শেয়ার করছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। রিফ্রেশ অ্যান্ড রিপারপাজ কন্টেন্ট। আমাকে যেহেতু আমরা লং টার্ম বেসিসে যাব, সো আমাদের রিফ্রেশ কন্টেন্টও বানাতে হবে, আবার রিপারপাজ কন্টেন্টও বানাতে হবে, আবার রিপিনও করতে হতে পারে আমাদের আগের কন্টেন্টগুলো, রাইট? One of Pinterest's strength is that old content can find new life with fresh approach. এটা কিন্তু দারুণ একটা কথা যে আমার ওল্ড কন্টেন্ট বা একটা সময় আমার যে পিনগুলো লাইক 1 বছর পর মনে করেন আমার এই সময় একটা পিন ভাইরাল হয়েছে, 1 বছর পরে মাঝে 5-6 মাস পর এটার ভিউ কমে গেছে, কিন্তু 1 বছর পর এই সময়টাতে আমরা যদি ওই পিনটাকে আবার আমার কোনো একটা বোর্ডে সেভ করি তাহলে কোন পিনটা নতুন ভাবে লাইভ হয়, ঠিক আছে, অ্যালাইভ হয়। সো সেটা এখানে আহ, বলা হচ্ছে যে আইডেন্টিফাই ফিউ ওল্ডার ব্লগ পোস্ট অর কন্টেন্ট পিস দ্যাট ইউ হ্যাভ প্রোভন অন Pinterest yet or that only you pinned once at the very beginning. Today,
create fresh pin for some old but gold content. Old but gold content. This could be posts from a few months ago or even last year that are still relevant, evergreen. For example, if you wrote a detailed guide or list that did not get much traction before, make a brand new pin with a different angle to the text overlay. Also, consider repurposing format. If you have a blog post with a lot of pin, consider making an infographic style long pin summarize some key point. Remember, pins can be taller than 1500 pixel. Just avoid exceeding 3000 pixel to prevent truncation. মানে রিপারপাসিং কন্টেন্টে আমরা যখন একটা পিনের উপর অনেকগুলো কন্টেন্ট বানাচ্ছি, সো সেই জায়গাতে আমি একটা ব্লগের উপর অনেকগুলো পিন ডিজাইন করা হয়েছে, বাট এই জায়গাতে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের কন্টেন্টের ভ্যারিয়েন্ট আনতে পারি। যেমন আমরা এবার ইনফোগ্রাফিক স্টাইলে লং সাইজের একটা পিন দিতে পারি। পিন্টারেস্ট 1500, হ্যাঁ 1000, মানে ওয়াইডে 1000 কিন্তু হাইটে তো 1500, রাইট? সো এই 1500 না করে আমরা যেহেতু এটা ইনফোগ্রাফিক একটা কন্টেন্ট বানাবো রিপারপোজ, এবং আমাদের যেহেতু কন্টেন্ট বানাতে হবে, যদি ব্লগ আমাদের সীমিত থাকে তো আমাদের তো ওগুলো নিয়েই কাজ করতে হবে। সো এই রিপারপোজে ওই কন্টেন্টটা 1500 না, লম্বাটা আমরা আরো বড় করবো। পিন্টারেস্টে দেখবেন যে লম্বা লম্বা পিনগুলোতে অনেক বেশি ভিউ হয়, লম্বা লম্বা পিনগুলোতে অনেক বেশি ক্লিক আছে, সেলস আছে। সো আমরা সেটা করতে পারি। সেটাই বলছে পিন্টারেস্ট লাভস ফ্রেশ পিন ইভেন ইফ দ্য ইউআরএল ইজ নট নিউ। ফ্রেশ পিন পিন্টারেস্ট প্রিফার করে, বাট আমার ইউআরএল আগে পাবলিশ হয়েছে এটা ব্যাপার না। মানে তাহলে তো আমার প্রত্যেকটা পিনের জন্য ইউআরএল এর জন্য আলাদা আলাদা মানে একটা ইউআরএল একটা পিন হতো, কিন্তু একটা ইউআরএল আমরা মাল্টিপল পিন বানাতে পারি। সেক্ষেত্রে আমাদের ভ্যারিয়েশন আনতে হবে। অ্যান্ড ডে 25 বোর্ড অডিট অ্যান্ড ক্লিন আপ। যে বোর্ডগুলো আমার লাগবে সেগুলো রাখবো, যে বোর্ডগুলো আমার লাগবে না সেটা সরিয়ে ফেলবো। এখন কোনো একটা বোর্ডে মনে করেন চেক বোর্ড পারফরমেন্স পিন্টারেস্ট অ্যানালিটিক্স ইফ পসিবল। কোনো একটা বোর্ডে মনে করেন আপনি মানি সেভিংস নিয়ে কথা বলছেন, এখন ওই বোর্ডে হঠাৎ করে দেখলেন যে আপনি ট্রাভেল রিলেটেড একটা পিন আছে। সো অফকোর্স এটাকে আমাকে সরাতে হবে বা ক্লিন আপ করতে হবে, সেটা এখানে বলা হয়েছে। ইনসিওর দ্য ট্রপিক্যাল বোর্ডস, সরি, for any underperforming boards, consider the cause. Is the brand too broad or too narrow? আমি এখান থেকে মনে হয় পড়ি নাই। Check each board's performance in Pinterest Analytics if possible. Pinterest, let's see the top boards by impression engagement. Note if any board is lagging for behind in performance or you find haven't been too much. Okay. দেন ফর এনি, মানে আমরা তো বোর্ডটা ফিল্টার করতে পারি যে আমাদের কোন বোর্ডে বেশি ভিউ আসছে, কোনটাতে ভিউ আসছে না। ফর এনি আন্ডার পারফর্মিং বোর্ড, যেগুলোতে আমাদের কাজ করছে না, কনসিডার দ্য কজ, কি কারণে হচ্ছে না এটা আপনাকে খুঁজতে হবে। ইজ দ্য বোর্ড টু বোর্ড আর টু ন্যারো, এটা কি অনেক ব্রড নাকি অনেক ন্যারো। ফর এক্সাম্পল এ ব্রড miscellaneous or other ideas will likely underperform because if not cured space. If you have any such catch all boards, it's usually best to merge relevant pin into other board to delete archive the board. Keep your profile focused on your niche topic. মানে সিমিলার টাইপের যদি আপনার বোর্ড হয় তো জাস্ট আপনি মার্জ করে দিতে পারেন আর একটা বোর্ড রাখতে পারেন, এবং প্রত্যেকটা বোর্ডে অবশ্যই রিলেভেন্ট পিন থাকতে হবে। সেটাই ইনসিওর your topical board align with what your audience and interested in. If on board is resonating, low follower count, low repin, maybe the topic is to match for your current audience or you lack content for it. আমাদের ক্ষেত্রে এটা হয়, আমরা মানে আমাদের মানে এমন কন্টেন্ট নিয়ে এখন কাজ করছি যেটা নিয়ে মানুষের কোনো ইন্টারেস্টই নাই, হ্যাঁ, বা এমন কোনো একটা বোর্ড নিয়ে কাজ করছি যেটার প্রতি মানুষের এখন ইন্টারেস্ট নেই, এটার ইন্টারেস্ট হয়তো মানে পার হয়ে গেছে। সো বা এখন পিন্টারেস্টের অডিয়েন্স নাই। এখন যদি সেইটা নিয়ে আমরা কাজ করি তাহলে কিন্তু হবে না, কারণ সেটাতে আমার ইন্টারেস্ট নাই, সেটাতে ইমপ্রেশন কম আসবে, এটাই স্বাভাবিক। হয়তো অন্য কোনো সময় সেটা আসতে পারে। সো এইরকম হলে, বা আপনি দেখছেন যে ট্রেন্ডিং টপিক বা এগুলো নিয়ে কাজ করছেন বা মানুষের ইন্টারেস্ট আছে বাট আপনি ভিউ পাচ্ছেন না, সেগুলোতে আপনি সেটাকে রিনেম করতে পারেন, সেটা ডেসক্রিপশনে কিছুটা চেঞ্জ আনতে পারেন। সেটাই চেক ফর এনি ডুপ্লিকেট ওভারল্যাপ। আপনার যদি একাধিক মানে বোর্ড থাকে, সো একই সিমিলার টাইপের বা ওভারল্যাপ, মানে আপনি একই নেম দিয়ে দুইটা বোর্ড ক্রিয়েট করে ফেলছেন, সো সেটাকে মার্জ করে ফেলতে পারেন। অলসো স্ক্রল থ্রু এ কাপল অফ ইউর বোর্ড এজ ইফ ইউ আর এ ভিউয়ার। আপনি নিজে একজন ভিউয়ার হিসেবে আপনার বোর্ডগুলো চেক করবেন এবং বোর্ডগুলো চেক করে দেখবেন যে কোনো ভুল আছে কিনা বা লো কোয়ালিটি আপনার চোখে পড়ছে কিনা। দেন ডে 26 প্ল্যান নেক্সট মান্থ কন্টেন্ট ক্যালেন্ডার। আমাকে ডে 26-এ নেক্সট মান্থের জন্য কন্টেন্ট ক্যালেন্ডার বানাতে হবে।
and an effective Pinterest strategy looks ahead a further future content and seasonal opportunities. Take 2 days to sketch out a content plan for next 4 to 6 weeks beyond our 30 days. Use horse you have learned. সো আলটিমেটলি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে আমরা যে কাজগুলো রেগুলারই করব বা আমাদের ভিউ কমে যায় বা ভিউ কমার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা কোয়ালিটি কন্টেন্ট পিন আপলোড করব, আমরা ফাইন টিউন বোর্ডস এসইও করব, আবার আমরা রিফ্রেশ বা রিপারপোজ কন্টেন্টগুলো আপলোড করব যেহেতু আমাদের যদি কন্টেন্ট লিমিটেশন থাকে। আবার আমাদের দেখতে হবে যে বোর্ড অডিট করতে হবে, লাইক কোন বোর্ডগুলোতে বোর্ড নিয়ে আমরা অনেকে কাজই করি না, আমরা নতুন পেন আপলোড করে ভাবি যে আমার ভিউ কেন কমে যাচ্ছে। সো অনেক বোর্ড আছে যেগুলো জাস্ট রিনেম বা ডেসক্রিপশন অ্যাড করার কারণে ভিউ বেড়ে যেতে পারে। সো আপনাকে নিয়মিত এটা চেক করতে হবে, ক্লিন আপ করতে হবে বা বোর্ড রিঅর্গানাইজড করতে হবে। প্ল্যান নেক্সট মান্থ কন্টেন্ট ক্যালেন্ডার। এখন নেক্সট মান্থের কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে আমরা দেখব। লিস্ট আপকামিং সিজন হলিডে ইভেন্ট। ফার্স্ট অফ অল প্রথমেই আমাদের দেখতে হবে পরবর্তী মাসে যদি কন্টেন্ট ক্যালেন্ডার বানাতে চাই যে সিজন কি কি আছে, হলিডে গুলো কি কি আছে, ইভেন্ট গুলো কি কি আছে সেগুলো। ফর ইচ ডে ডিসাইড ইফ ইউ ক্যান ক্রিয়েট কন্টেন্ট অ্যারাউন্ড ইট। ফর এক্সাম্পল ইফ ইটস লেট সামার নাও, প্ল্যান ফর ব্যাক টু স্কুল অর ফল কন্টেন্ট। ইফ ইটস নভেম্বর, প্ল্যান নিউ ইয়ার কন্টেন্ট, যেহেতু 30 থেকে 35 দিন আগে এটা করতে হবে। সো অফকোর্স আপনারা যখন পরবর্তী মাসের কন্টেন্ট ক্যালেন্ডারটা বানাবেন, অফকোর্স সেখানে সিজনাল হলিডে বা ইভেন্ট কি কি আছে তার 2-3 মাস মানে কি কি এগুলো আছে সেগুলো আগে একটা লিস্ট করেন। তারপর brainstorm at least one new blog post or lead magnet idea that you can publish in the next month, which would be the well on Pinterest. আগামী মাসে যেহেতু আমাদের ব্লগ পোস্ট অনেকগুলো আমরা লিখবো, এটা নিয়ে আমাদের প্রবলেম হবে না। আগামী মাসে কোন ব্লগগুলো পাবলিশ হবে বা একটা ব্লগ বা একটা লিড ম্যাগনেট পাবলিশ করতে, তারপর সেটার উপর পিন বানাতে। Perhaps you noticed a particular interest from your antics, create more on that or think of a list or guide that could have viral appeal. দেন ফর ইচ আচ্ছা চেকলিস্ট ফর বিগিনার্স, মানে আপনার অ্যানালিটিক্স চেক করবেন। আপনি তো সবকিছু দেখতে পাচ্ছেন আপনার অডিয়েন্স কোন জিনিসটার প্রতি ইন্টারেস্ট আছে। সো সেগুলোর উপর আপনি লিড ম্যাগনেট বানাতে পারেন অথবা ব্লগ পোস্ট বানাতে পারেন সেটা। ফর ইচ এক্সিস্টিং ব্লগ পোস্ট ইউ হ্যাভ, আপনার যে এক্সিস্টিং ব্লগগুলো আছে, কনসিডার ইফ ইউ হ্যাভ এন এক্সস্টেড পিন ভ্যারিয়েশন, মেবি প্ল্যান টু ডিজাইন এ কাপল মোর পিন ফর ইউর টপ 5 পোস্ট ওভার দ্য নেক্সট মান্থ অন পার উইক। সো আপনার 5টা যে ভাইরাল ব্লগ আছে সেই 5টা ব্লগ থেকে প্রতিদিন মিনিমাম প্রতি উইকে একটা করে যাতে পিন হয় সেটা বলছে। ক্রিয়েট এ সিম্পল এডিটোরিয়াল ক্যালেন্ডার স্পেসিফিক টু Pinterest. Week 1 of June focus on summer pin, share 2 BBQ recipe, on summer travel tip, on Father Day gift idea. Align with this any blog publishing schedule if you have one. দেন ইফ ইউ আর ইউজিং টেইলমেন্ট অ্যানাদার শিডিউলার, এগুলো যদি থাকে তো এই যে কন্টেন্ট গুলো আমরা আইডিয়া করলাম বা নিজের ব্লগ পোস্ট থাকলাম যেগুলো, এগুলো এখানে আমি সোজা কথায় বলি, নেক্সট মান্থের কন্টেন্ট ক্যালেন্ডার যখন বানাবেন আপনারা যেটা করতে পারেন যে আমাদের দেখতে হবে যে সিজনাল হলিডে বা ইভেন্ট কোনগুলো আছে সেগুলো একটা মানে ভ্যারাইটি করে নিতে হবে যে আমরা এই সময় কন্টেন্ট গুলো পাবলিশ করবো যেহেতু নিজেদের আপনাদের অ্যাকাউন্ট। এরপর দেখতে হবে যে আমাদের ওই সময়তে যদি কোন ট্রেন্ডিং থাকে কিনা সেটাও দেখতে হবে। এরপর দেখতে হবে আমাদের টপ, যেহেতু আমাদের নিউ নিউ ব্লগ যদি পাবলিশ হয়, হ্যাঁ নিউ ব্লগ যদি থাকে, সো সেই নিউ ব্লগ গুলোর ওপর আমাদের কন্টেন্ট বানাতে হবে, হ্যাঁ ফ্রেশ পিন এবং রিলিভেন্ট বোর্ডে সেভ করতে হবে। এবার আমাদের দেখতে হবে যে আমার আগের ওই বছরে ওই সময়তে বা কোন পিনগুলো বেশি ভাইরাল হয়েছিল সেই পিনগুলোকে আমাকে অ্যালাইন করতে হবে। তাহলে দেখবেন যে এই যে ভ্যারিয়েশন আনতে মানে প্রতিদিন পিনটেস্ট প্রত্যেকটা পিন ভাবছে ফ্রেশ পিন, দেন আপনি সামনে এগিয়ে যাবেন এবং এটার ভিউ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং প্রত্যেকটা পিন যখন এসইও অপটিমাইজড ভাবে আপলোড হচ্ছে এবং আপনি নিয়মিত কন্টেন্ট পাচ্ছেন, আপনার পিনটেস্ট বুঝে যাবে যে আপনার অ্যাকাউন্টে আপনি কোয়ালিটি পিন সাবমিট করছেন এবং যার কারণে এটা লং টার্ম ভিউ চলতে থাকে। এক্স্যাক্টলি সেম এই কারণে প্রত্যেকটা অ্যাকাউন্টের মান্থলি ভিউ মানে ধীরে 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 আমাদের বাড়তে থাকে। ওকে, টেল ইন টিউন আপ এগুলো আমি বলবো না, এটা হচ্ছে মানে আগে থেকে এগুলো করতে হবে। টেলউইন্ড ডে 28 এঙ্গেজ অ্যান্ড রেসপন্ড, এটাও আপনারা জানেন যে কোথায় কখন রেসপন্স করতে হবে। অ্যান্ড ডে 29 অ্যানালাইজ ট্রাফিক অ্যান্ড রেজাল্ট, আপনার মানে প্রতিনিয়ত আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার কারা আমার সাথে অডিয়েন্স হচ্ছে, মানে কারা আমার অডিয়েন্স, কারা আমার সাথে ইন্টারাক্ট করছে, কারা আমার সাথে কথা বলছে সেই বিষয়টা। সো এটাও এখানে বলা হচ্ছে সামারাইজ ফর ইয়োরসেলফ দ্য স্ট্র্যাটেজি দ্যাট কো রিলেট উইথ এ বেটার ওয়ে। ফর এক্সাম্পল ইউ মাইট অবজার্ভ মাই টেক্সট হেভি ইনফোগ্রাফিক গট এ লট অফ সেভস বাট ফিয়ার কেস, while my simpler pin with a clear title got more click. Both types, আচ্ছা আমরা মনে হয় এখান থেকে কিছু জিনিস স্কিপ করেছি। আহ
এখানে কিছু জিনিস আমরা স্কিপ করেছি। এটা যদিও আপনার টেলউইন্ড ব্যবহার করবেন না, এটা থাক, টেলউইন্ড আমরা স্কিপ করি, আমরা 29-এই যাই। আচ্ছা, এঙ্গেজ অ্যান্ড রেসপন্ড। লাস্টলি, ইফ ইউ হ্যাভ এনি পিন দ্যাট ওয়েন্ট সেমি ভাইরাল রিলেভেন্ট টু ইউর প্রোফাইল সাইজ ডিউরিং দিস মান্থ, রিপিন দ্যাট এ পিন টু অ্যানাদার রিলেভেন্ট বোর্ড অফ ইউর টুডে। আচ্ছা, যাই হোক, মানে যখন মানে এঙ্গেজ অ্যান্ড রেসপন্ডে যদি আমরা দেখি যে আমাদের কোনো পিন বেশি ভাইরাল হচ্ছে বা বেশি এঙ্গেজ পাচ্ছে, সো আমার যদি রিলেভেন্ট ওরকম আর একটা বোর্ড থাকে, তাহলে আমার সে বোর্ডে ওই পিনটা সেভ করতে পারি। এরপর ডে 29, অ্যানালাইজ ট্রাফিক অ্যান্ড রেজাল্ট। আমার রেজাল্টার এবং ট্রাফিকটা অ্যানালাইজ করতে হবে। সো সামারাইজ ফর ইউর সেলফ দ্য স্ট্র্যাটেজিস দ্যাট কোরিলেট উইথ বেটার রেজাল্ট। আমাকে ফর এক্সাম্পল, ইউ মাইট অবজার্ভ মাই, মানে আপনি মানে অবজার্ভ করতে পারেন, মাই টেক্সট হেভি ইনফোগ্রাফিক গট এ লট অফ সেলস বাট ফিউর ক্লিক, while my simpler pin with a clear title got more click. Both type of engagement are valuable, but knowing what drive actual traffic versus saves can inform your future pin design. Additionally, review your time and effort investment. Which tasks feel most valuable? দেখুন, আপনি এইখানে কিছু পিন থাকতে পারে যেটাতে আপনি বেশি ট্রাফিক পান, আবার কিছু পিন থাকতে পারে যেটাতে আপনি বেশি সেভস পান। ট্রাফিক সেভস দুটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বুঝতে হবে তখন আপনার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আপনার যদি প্রায় মোস্ট প্রায়োরিটি ট্রাফিক হয়, তাহলে আপনাকে ওই পিনগুলোকে কন্টেন্ট অ্যাপ্লাই করতে হবে। মোস্ট প্রায়োরিটি আপনার সেভস বা ইনফ্লুয়েন্সের দিকে যদি আপনি ঝুঁকতে চান, যদি ভাইরাল করতে চান, সেক্ষেত্রে সেভস যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে আমাকে ওই ওই ফরম্যাটে যেতে হবে। Which task felt most valuable? Perhaps tailwind communities gave you 50 extra steps with minimum work, making it worth continuing. Or maybe manual pinning at night got you better than morning post. মানে টেলউইন্ড কমিউনিটি আপনাকে 50টা বেশি মানে সেভস দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট নাকি আপনি দেখছেন যে সকালে, অথবা মনে করেন যে পিন্টারেস্টে সকালে চাইতে রাত্রে পোস্ট করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। মানে এই কম্পেয়ার গুলো আপনাকে নিজে নিজে করতে হবে। বাই অ্যানালাইজিং দিস ডিটেলস ইউ আর টার্নিং দিস 30 days experience into a data driven strategy. Write down a brief summary of your finding and a few bullet point of next month I'll focus on XYZ post on this based on this result. Okay, so আমরা মূলত সাস্টেইনেবল গ্রোথের যে প্ল্যানটা বানাবো, সেই প্ল্যানের ক্ষেত্রে লাস্ট পোর্শনে যে পার্টটা এসছে যে আমাকে মানে কম্পেয়ার করতে হবে আমার গোলের সাথে ভিত্তি করে। মানে আমি কি করব, কখন পাবলিশ করব, এই বিষয়টা পিনিং ফ্রিকোয়েন্সি বলেন, বা আম, যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি, আমার পিন্টারেস্ট টেইলউইন্ড ব্যবহার করে বেশি লাভ হয়েছে নাকি নেটিভ শিডিউলার ব্যবহার করে বেশি লাভ হয়েছে, আবার সকালে পোস্ট করে বেশি লাভ হয়েছে নাকি বিকালে পোস্ট করে বেশি লাভ হয়েছে, নাকি মানে আমার মানে ক্লিক আসলে বেশি লাভ নাকি ট্রাফিক বেশি ঢুকলে বেশি লাভ, সেভস আসলে বেশি লাভ, এই বিষয়গুলো। সো এগুলো আপনাকে একটা বুলেট পয়েন্ট আকারে সাজাতে হবে, এবং এগুলো যখন আপনি অনেকগুলো কারণ সাজাবেন যে অ্যাকচুয়ালি মানে কোনটাতে বেশি কোনটাতে কম, এই যে মানে এটা যখন পড়বেন তখন আরো একটা বেটার আইডিয়া পাবেন। সো আমরা পুরো একটা ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজিতে মানে মুভ করব, যেখানে আমরা এই ডেটাগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী মাসের ডিসিশন গুলো নিব। যেমন এখানে বলছে নেক্সট মান্থ আই উইল ফোকাস অন XYZ বেসড অন দিস রেজাল্ট, মানে এইগুলোর উপর ভিত্তি করে পরবর্তী মাসের একটা ডেটা আমি নিচ্ছি। অ্যান্ড ডে 30তে রিক্যাপ আছে, এবং মানে মোট কথা এটা যা যা আমরা এতক্ষণ শিখলাম সেটার একটা রিক্যাপ এখানে ডিসকাস করা হয়েছে, বা টিপস এখানে কিছু শেয়ার করা হয়েছে। সো আমরা এখানে এই জায়গাতে এটা না করে আমরা এক কাজ করি, আমরা সরাসরি চলে যাই হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, আলটিমেট পিন্টারেস্ট মার্কেটিং ক্লায়েন্ট চেকলিস্ট। এটা না, আমরা দেখবো যে এটার একটা যে সারমর্ম, সেই সারমর্মটা যে আলটিমেট পিন্টারেস্ট গ্রোথ এক্সিকিউশন চেকলিস্ট। আমরা যখন পিন্টারেস্ট গ্রোথ করতে যাব, বা আমরা যে ডে 1 থেকে ডে 30 পর্যন্ত যা যা দেখেছি, এই জিনিসগুলো বা এই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি এই যে এখানে চেকলিস্ট আকারে আছে, এটা কিন্তু ফলো করতে পারেন। আপনারা ওটা পড়বেন কিন্তু চেকলিস্টটা ফলো করবেন যে আমি এইগুলো করলাম কিনা। যেমন উইক 1-এর ফাউন্ডেশন সেট আপে ছিল প্রোফাইল অপটিমাইজেশন, এর ভিতরে কি কি থাকতে পারে, কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট, আপলোড প্রফেশনাল প্রোফাইল ইমেজ, রাইট এসিও ফ্রেন্ড প্রোফাইল নেম, ভেরিফাই ওয়েবসাইট, ইনেবল রিচমেন্ট। বোর্ড সেট আপে কি কি থাকতে পারে, ক্রিয়েট 5 to 10 নিচ স্পেসিফিক কিওয়ার্ড, রাইট কিওয়ার্ডস, রিচ সেট প্রপার বোর্ড ক্যাটাগরি,
এগুলো। তারপর কিওয়ার্ড রিসার্চ আপনি কিভাবে করবেন, রিসার্চ 20+ কিওয়ার্ডস ফ্রম, এই যে ডে 3-তে কিওয়ার্ড রিসার্চ ছিল, এটা কিভাবে হবে। পিন্টারেস্ট সার্চ সাজেশন থেকে 20+ কিওয়ার্ডস আমরা নিব, পিন্টারেস্ট ট্রেন্ডস থেকে 20+ কিওয়ার্ড, পিন্টারেস্ট অ্যাডস থেকে 20+ কিওয়ার্ডস, গুগল ট্রেন্ডস থেকে 20+ কিওয়ার্ডস আমরা নিব। দেন ক্যাটাগরাইজ কিওয়ার্ডস বাই কন্টেন্ট টাইপ বাই ব্লগ ক্যাটাগরি। ডে 4 পিন ডিজাইন ব্যাচ 1, আমরা যে ডে 4-এ 5টা ডিজাইন তৈরি করতে চেয়েছিলাম সেটা। সো সেগুলো রেশিও কেমন হবে, আমরা এখানে ব্র্যান্ড কালার দিচ্ছি কিনা, লোগো দিচ্ছি কিনা, রিডেবল ফন্ট ইউজ করতে কিনা, আমাকে কি জুম করে করে দেখতে হবে নাকি সেটাকে আমার জাস্ট মোবাইল স্ক্রিনে দেখলে বোঝা যায়, সেই বিষয়গুলো। সো এইটা কিন্তু এটার আলটিমেট ওইটার হচ্ছে নির্যাস হচ্ছে এইটা। হ্যাঁ, ওখানে আপনারা এটা পড়বেন, ওটা পড়লে অনেক অনেক এক্সাম্পল গুলো যেগুলো আমি লিখে রাখছি সেগুলো আপনার অনেক হেল্প লাগবে, কাজে লাগবে। বাট এই চেক লিস্টটা যখন আপনি ফলো করবেন, এই চেক লিস্টটা তখনই ফলো করবেন ওটা পড়ার পর, হ্যাঁ, যে আমি এগুলো করেছি কিনা। যদি করে থাকি দেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেন ডে 5 to 6 পাবলিশ অ্যান্ড পিন। Manually publish 2-3 pins per day. Use most relevant boards as first pin location, right keyword, rich title, description. যেভাবে আপনি পিন পাবলিশ করেন, 2-3 relevant hashtag, check all the pin URL for proper link, engage lightly with niche creators. Audit and preparation ডে 7 এর ছিল। অ্যান্ড উইক 2 তে আমরা এবার দেখতে পাচ্ছি কন্টেন্ট রুটিন অ্যান্ড এসইও আছে। হ্যাঁ, যেখানে পিন করা হচ্ছে 2 থেকে 5টা ফ্রেশ পিন, ইউজ অপটিমাইজ ডেসক্রিপশন উইথ 1 to main keywords, ভ্যারি ডিজাইন, কোড পিন, চেকলিস্ট টিপস, মিক্স লিঙ্ক, ব্লগ পোস্ট, লিড ম্যাগনেট, অ্যাবাউট পেজ, এগুলো থাকলো ডে 8 to 14। অ্যান্ড এখান থেকে এটা উইক 3-তে যদি আমরা দেখি গ্রোথ অ্যান্ড এঙ্গেজমেন্ট, অ্যানালিটিক্স ওভারভিউ, স্কেল উইথ হট ওয়ার্কস, এবং যেটা কাজ করবে সেটা আমরা রাখছি, যেটা কাজ করছে না সেটা আমরা ফেলে দিচ্ছি। অ্যান্ড কমিউনিটি অ্যান্ড অ্যাক্টিভিটি, আমরা কিভাবে নেটওয়ার্কিং করতে পারি সেই জিনিসটা, রিপ্লাই টু পিন কমেন্ট, follow up to 5 Pinterest creators in your niche, leave comments on 3 or 5 relevant pin, request to join onto quality group boards. Then format expansion এ আসি কি, create one idea pin, one short video pin and test engagement of each format। আপনাকে টেস্ট করতে হবে কোনটা কাজ করছে সেটা। দেন ট্রেন্ড টপিক আছে কি, ডে 19-এ আমরা দেখলাম রিসার্চ ট্রেন্ডিং ছিল, create one pin for seasonal theme, use Pinterest trend plan next 30 days, tailwind distribution, engagement boost। Then optimize and scale frequency, increase your 3-5 hours per day। Then SEO polish আছে, repurpose content, broad audit, content calendar, advanced strategy। Then community revisit, full analytics review and sustainability plan, define long-term Pinterest posting schedule and identify tools to use weekly, set reminder to monthly performance audit। আরেকটা বিষয় এখানে ছিল কন্টেন্ট ক্যালেন্ডার, প্ল্যান নেক্সট 30 days পিন ক্যালেন্ডার, যেটা ডে 26-এ ছিল, এবং ওখানে যে জিনিসগুলো আমি ডিসকাস করেছি সেগুলো পরবর্তী মাসের জন্য আগে থেকে রিসার্চ করে রাখবেন। অ্যালাইন উইথ এর আপকামিং সিজনাল ইভেন্ট। আচ্ছা, ওকে। সো এটা ছিল আলটিমেট চেক লিস্ট, যে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট 30 ডেজ এগুলো করছি কিনা। সো এভাবে আপনাকে পরবর্তী নেক্সট 30 ডেজেরও চেক লিস্ট বানাতে হবে, প্রতি মাসে এরকম একটা চেক লিস্ট আগেই বানায় রাখতে হবে, এবং দেখতে হবে যে এইটা আমি পরিপূর্ণভাবে কমপ্লিট করেছি না। পিন্টারেস্ট মার্কেটিং অর্গানিক ভাবে মানে কেন বেশি, এত মানে ডিমান্ড কেন বেশি, চাহিদা কেন বেশি, কারণ এটা ডিপ ডাইভে যদি আপনি ঢুকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা চাহিদা কেন এত বেশি। অ্যান্ড অন্যান্য সোশ্যাল সাইটের কথা যদি আমি বলি, ফেসবুকের কথা, বা সেগুলোর ক্ষেত্রে মার্কেটিং এর এত বেশি চিপ চাহিদা নাই, এসইও টেসিও কিছু নাই। ঠিক আছে, স্পেশালি আমরা যদি মানে পিন্টারেস্ট যেহেতু ভিজুয়াল সার্চ ইঞ্জিন, অফকোর্স আমাকে এসইওর ক্ষেত্রেও ফোকাস রাখতে হচ্ছে, এবং জিনিসটা মানে করে দিলাম হয়ে গেল এবং সাকসেস চলে আসলো, বিষয়টা কিন্তু এমন না। এই জিনিসটা একবার যখন বুঝে যাবেন, এই জিনিসটা যখন একবার নিজে থেকে অ্যাপ্লাই করা শুরু করবেন, তখন আপনি সফল হবেন এবং আপনার মানে অ্যাকাউন্ট গ্রো হবে এবং সেখান থেকে ট্রাফিক জেনারেট হওয়া শুরু করবে। এটা একটা প্রুভেন ওয়ে, এই জায়গা থেকে ট্রাফিক জেনারেট হয়, এই জায়গা থেকে ব্লগে যায়। মানে এরকম প্ল্যান মাফিক যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই দেখবেন যে ট্রাফিকটা আপনার জেনারেট হচ্ছে। এবং আপনি যদি এলোমেলো ভাবে জাস্ট পিন পাবলিশ করে যান তাহলে কিন্তু আপনার ট্রাফিকটা জেনারেট হবে না। কোর্স প্রত্যেকটা স্টেজে আপনাকে এইগুলো ফোকাস করতে হবে, এবং আপনাদের মানে আমরা সময় দেব যে আপনারা মানে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলো আমরা চেক করব, আপনারা আমাদের সাপোর্টে দিবেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলো। এছাড়া আপনার কন্টেন্ট ক্যালেন্ডার প্রত্যেকটা আলাদা আলাদা নিচের জন্য আপনারা এটা ডিসকাস করেন, বানান, দেন আমাদেরকে কন্টেন্ট ক্যালেন্ডার গুলো দেন যে আমরা ডে 1 থেকে ডে 30 এই জিনিসগুলো আমরা করব। এরপর আরেকটা বিষয় এখানে আসছে যে আলটিমেট পিন্টারেস্ট মার্কেটিং ক্লায়েন্ট চেকলিস্ট।